তুমি আমায় হজে ডাকিলে, ইয়া আল্লাহ করো আশা পূরণ। কাবা রিতাওয়াফ করালে, ইয়া আল্লাহ করো আশা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শক, অনুষ্ঠান হৃদয়ের টানে হারামাইনের পানে, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমাদের আজকের এই অনুষ্ঠানের বিষয় হচ্ছে মক্কা শরীফের জিয়ারতসমূহ নিয়ে, যে মক্কা শরীফের আশেপাশে যেই সকল নিদর্শনাবলী রয়েছে বিভিন্ন আম্বিয়া কিরামের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই ব্যাপারে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো দর্শক, আজকে অনুষ্ঠানের শুরুতে আসুন আমরা একটি হাদিসে পাক শুনে নিই, প্রতিদিনের মতো দরুদ শরীফ সম্বলিত। আল্লাহ রসুল, আল্লাহ তাআলার শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পড়েছে। দর্শক, এমন একটি সময় কিয়ামতের দিন হবে যেদিন নিজের আপন জন পর্যন্ত দূরে চলে যাবে, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের কারণে মানুষ জান্নাতি হবে, মানুষ বিপদ থেকে নাজাত পাবে, জাহান্নাম থেকে নাজাত পাবে। তো ওই সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী সেই ব্যক্তি হবে যারা দুনিয়াতে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করেছে বা করে থাকে। দর্শক, আসুন আমরা আজকে থেকে নিয়ত করি যে আমরা বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব। আসুন আমরা একবার দরুদ শরীফ পড়ে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন আমাদের নুরুদ্দিন ভাই, এবং আমাদের সাথে আছেন আমাদের ফজাইল ভাই, এবং সাথে সাথে নাতকাহ হিসেবে আছেন আমাদের নাসির ভাই। ইনশাআল্লাহ ওনার কাছ থেকে আমরা নাত শুনবো। প্রথমেই আমরা ওনার কাছ থেকে একটি কালাম শুনবো, এরপর ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনায় ফিরে আসবো। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আগে কালাম শ্রবণ করার আগে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আল্লাহ তাআলা ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন, সওয়াব হাসিলের নিয়তে কালাম পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহ। আমিও নিয়ত করতেছি আল্লাহ তাআলা ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন ও সওয়াব হাসিলের নিয়তে ইনশাআল্লাহ আল্লাহ পাঠ করব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা শফিনা সাল্লি আলা মুহাম্মাদিন। हम भी मदीने जाएंगे, आज ही नहीं तो कल से ही हम भी मदीने जाएंगे, आज ही नहीं तो कल से ही प्यारे आका हमें बुलाएंगे, प्यारे आका हमें बुलाएंगे, आज ही नहीं तो कल से ही। सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदीन। हे আরবের মোর প্রান্তর, তোমার বসন্ত কে সালাম। হে আরবের মোর প্রান্তর, তোমার বসন্ত কে সালাম। তোমার পবিত্র ফুলকে আর কাটা
जबल नूर जबल सौर और तादेर गुहा के सलाम। जबल नूर जबल सौर और तादेर गुहा के सलाम। नूर बुर्शी तो शारी गुलो के सलाम। नूर बुर्शी तो पहाड़ी शारी गुलो के सलाम। हे अरबेर मोर প্রান্তর তোমার বসন্ত के सलाम। दिन रात रहमतेर बर्षण হয় যেখানে অজরে। दिन रात रहमतेर बर्षण হয় যেখানে অজরে। সে তাওয়াফে কাবার বর্ণিল দৃশ্য বলি কে সালাম। সে তাওয়াফে কাবার বর্ণিল দৃশ্য বলি কে সালাম। আরবের মোর প্রান্তর তোমার বসন্ত কে সালাম। আরবের মোর প্রান্তর ভালোবাসায় সিক্ত কাবার পাশির জড়িয়ে দরে যারা। ভালোবাসায় সিক্ত কাবার পাশির জড়িয়ে দরে যারা। সে সকল বেকুল প্রেমী আর বেকুলতা কে সালাম। সে সকল বেকুল প্রেমী আর বেকুলতা কে সালাম। হে আরবের মোর প্রান্তর তোমার বসন্ত কে সালাম। তোমার পবিত্র ফুলকে আর কাটা কে সালাম। হে আরবের মোর প্রান্তর আলোকিত সবুজ গুম্বদের উপর হোক রহমত সদা। আলোকিত সবুজ গুম্বদের উপর হোক রহমত সদা। মসজিদে নববীর নুরানি মিনার গুলো কে সালাম। মসজিদে নববীর নুরানি মিনার গুলো কে সালাম। হে আরবের মোর প্রান্তর সৈয়দি হামজা কে আর সকল শহীদানে উহুদ। সৈয়দি হামজা কে আর সকল শহীদানে উহুদ। সকল গাজী আর নিপুণ আসরহি রে সালাম। হে আরবের
প্রান্তর সমাহিত হলো যে তা নবীর সাহাবা 10,000 সমাহিত হলো যে তা নবীর সাহাবা 10,000 সেই পুত পবিত্র বাকি সকল মাজার কে সালাম সেই পুত পবিত্র বাকি সকল মাজার কে সালাম গোসলে কাবার দৃশ্য অপরূপ চমৎকার গোসলে কাবার দৃশ্য অপরূপ চমৎকার আনন্দিত প্রিয় আত্মার আনন্দিত প্রিয় আত্মার জানাই সে দৃশ্য কে সালাম আনন্দিত প্রিয় আত্মার জানাই সে দৃশ্য কে সালাম হে আরবে মোর প্রান্তর তোমার বসন্ত কে সালাম তোমার পবিত্র ফুলকে আর কাটা কে সালাম হে আরবে মোর প্রান্তর তোমার বসন্ত কে সালাম তোমার পবিত্র ফুলকে আর কাটা কে সালাম তোমার পবিত্র ফুলকে আর কাটা কে সালাম হে আরবে মোর প্রান্তর। দর্শক, অবশ্যই আরবের সব কিছুকে আমরা অবশ্যই সালাম জানাই, কেননা সেখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছেন, সেখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন কাটিয়েছেন, আরাম করছেন এবং আশিকদের কেন্দ্রস্থল হচ্ছে সেই আরব শরীফ। দর্শক, আজকে আমাদের যে অনুষ্ঠানের বিষয় মক্কা শরীফের জিয়ারত সমূহ, অর্থাৎ মক্কা শরীফ এটি এমন একটি স্থান যেখানে পৃথিবীর শুরু থেকে বলা যায় নবী রাসূলগণ সেখানে তশরিফ এনেছেন, সেখানে অনেক নবীগণের মাজার শরীফও রয়েছে আলহামদুলিল্লাহ। তো দর্শক, আজকে আমরা সেই মক্কা শরীফের জিয়ারত সমূহ অর্থাৎ যেই নিদর্শনগুলো রয়েছে নবী রাসূলগণের, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের সাথে যে মোবাল্লিগগণ আছেন, আমরা ইতিমধ্যে তাদের সাথে পরিচিত হয়েছি এবং জেনেছি। তো দর্শক, আমরা প্রথমেই নুরুদ্দিন ভাইয়ের কাছ থেকে জানবো যে জিয়ারত সমূহ নিয়ে। ইতিমধ্যে তিনি কিছুদিন আগে মদিনা থেকে এসেছেন, অর্থাৎ আরব শরীফ থেকে এসেছেন এবং উমরা করেছেন এবং নিশ্চয়ই তিনি সেখানে গিয়েছেন, সেই বিষয়গুলো তিনি আমাদেরকে জানাবেন। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। রাশিদ, আপনাকে ধন্যবাদ। জি, আপনাকে তো মাদানী চ্যানেলের অনুষ্ঠান, যেটা আলহামদুলিল্লাহ জিলহজ মাসের শুরু থেকে জি এটা চলমান রয়েছে। আজকের বিষয় যেটা নেওয়া হয়েছে মক্কা শরীফের জিয়ারত সমূহ, বিভিন্ন জিয়ারতের স্থান। তো আলহামদুলিল্লাহ মক্কা শরীফ এটা বড় মোবারক একটা শহর। মক্কা শরীফের ব্যাপারে আমরা অনেক আলোচনা শুনেছি। মক্কা শরীফ এটা এমন একটা শহর যে শহরের নাম কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা এটা আলোচনা করেছেন, উল্লেখ করেছেন। সাথে সাথে কোরআন শরীফের মধ্যে মক্কাকে বক্কা বলা হয়েছে, বিবাক্কা, এটা সম্মান সহকারে উচ্চারণ করা হয়েছে। মক্কা শরীফ এটা এমন একটা শহর যে শহরের মধ্যে আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওনার 63 বছর হায়াতের 53 বছর ওখানে কাটিয়েছেন। আচ্ছা। তো যেই শহরের মধ্যে 53 বছর কাটিয়েছেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই শহর কত সৌভাগ্যবান, 53 বছর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেয়েছে। আচ্ছা। সাথে সাথে আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম শুভাগমন থেকে শুরু করে হিজরতের আগ পর্যন্ত আমরা যদি ঘটনাগুলো দেখি, তাহলে মক্কা শরীফের গুরুত্ব আমাদের সামনে এটা ফুটে ওঠে। যেভাবে আমরা জানি আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করছিলেন, রিওয়ায়াতের মধ্যে এসেছে তখন আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পিছনের দিকে তাকিয়ে মক্কা শরীফকে উদ্দেশ্য করে বলছিলেন, হে মক্কা, কখন আমি তোমাকে ছেড়ে যেতাম না যদি না তারা আমাকে বাধ্য করত। অর্থাৎ এটা আমার প্রাণের শহর, এটা আমার, এখানে শুভাগমন হয়েছে, এখানে আমি বড় হয়েছি, এখানের প্রত্যেকটা জিনিসের সাথে আমার একটা সুসম্পর্ক রয়েছে। তো মক্কা শরীফ এটা শহর হিসেবে শ্রেষ্ঠ শহর। আবার যদি মক্কা শরীফের আপনি বিভিন্ন জায়গা দেখেন, যেমন মক্কা শরীফের মধ্যে কাবা শরীফের সাথে মাকাম ইব্রাহিমের খুবই কাছাকাছি হচ্ছে সাফা এবং মারওয়া। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ তাআলা সাফা এবং মারওয়া পাহাড়ের ব্যাপারে ইরশাদ করছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যেটার অনুবাদ কিছুটা এরকম, নিশ্চয়ই সাফা এবং মারওয়া পাহাড় দ্বয় এগুলো হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন। আচ্ছা। রাশেদ, আপনার মনে প্রশ্ন আসতে পারে, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা আছেন, প্রশ্ন আসতে পারে, পাহাড় আল্লাহর নিদর্শন কেন হলো? এটা তো প্রকৃতির নিদর্শন হওয়ার দরকার ছিল। তো আল্লাহর নিদর্শন এই জন্য হয়েছে কেননা ওই দুইটা পাহাড়ের মধ্যে আল্লাহর প্রিয় বন্দিনী, যিনি একজন নবীর মা, উনি যখন কয়েকবার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ঘোরাঘুরি করেছেন, তখন ওই দুটি পাহাড় অন্যান্য পাহাড়ের সাথে থাকার পরেও ওই দুটি পাহাড় আল্লাহ পাকের নিদর্শনে পরিণত হয়েছে। আপনি আল্লাহ পাক আমাদের সবাইকে মক্কা এবং মদিনা শরীফের বাদব হাজিরি নসিব করুক, আমিন। আপনি গেলে দেখবেন ওই পাহাড়গুলোতে মানুষ উঠে দোয়ার মধ্যে মশগুল হয়ে যায়। কেউ দেখবেন কান্না করছে, কেউ দেখবেন এটাকে জিয়ারত করছে, সাথে সাথে কিছু মানুষ দেখবেন ওখানে দৌড়াদৌড়ি করছে। তো আসলে দেখেন, হাজরা রাদিয়াল্লাহু আনহা উনি মহিলা, উনি দৌড়িয়েছেন, কিন্তু আমার মা এবং ঘরের বোনেরা কিন্তু দৌড়াদৌড়ি করছেন। তো মহিলা দৌড়েছে, উচিত ছিল আমাদের ঘরের মহিলারা দৌড়ানো, আমরা পুরুষরা দাঁড়িয়ে থাকা। কিন্তু আমার আল্লাহ তাআলা এটা সিস্টেম করেছেন পুরুষরা দৌড়াও। কেন? হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দৌড়েছেন তখন কোনো পুরুষ ছিল না, পর্দার হুকুম ওরকম আসেনি। বর্তমানে তো হাজার হাজার এখানে হাজি, এখানে মহিলারা দৌড়াদৌড়ি করা, সজোরে পা ফেলা, এটা শরীয়ত নিষেধ করেছে। আচ্ছা। বর্তমান সময়ে আপনি গেলে দেখবেন অনেক মায়েরা বলছে, বাবা ওই সবুজ লাইট জ্বলতেছে, তুমি দৌড়ো। কিন্তু ওনার স্বজাতীয় একজন মহিলা দৌড়ার কারণে এটা পবিত্র স্থান হয়েছে, আল্লাহর নিদর্শন হয়েছে। উনি দৌড়ছেন না, নিজের ছেলেকে দৌড়াচ্ছেন। হয়তো অনেক সময় মেয়ে বাবাকে স্মরণ করে, আব্বাজান সবুজ লাইট দেখা যাচ্ছে, এখন দৌড়ানোর সময় এসেছে। মা ছেলেকে বলছে, বোন ভাইকে বলছে। তো ওলামায়ে কেরাম বলছেন, আসলে এখানে থেকে একটা জিনিস আমরা বোঝা যায় যে আল্লাহ পাকের কোনো জিনিস যখন কারো বিধান হয়ে যায় কোনো গোত্রের জন্য, তখন আপনার স্বগোত্রীয় কে করেছে এটা না, আল্লাহ পাক কাদেরকে হুকুম দিয়েছেন সেটা দেখা জরুরি। আমরা যদি বলি পুরুষরা এটা বিজয় করেছে, এটা তো পুরুষরা অধিকার করা দরকার। যেমন বর্তমানে মক্কা শরীফ আপনি যখন যাবেন দেখবেন যে কাবা শরীফের আশেপাশে মহিলারা দখল করে আছে এক ধরনের। তার মানে ওরা এখানে দোয়া করতেছে, পুরুষরা অনেক সময় কাছে যেতে পারতেছে না, ওরা এখানে দোয়া করতেছে, ওরা অন্যান্য কাজের মধ্যে মশগুল আছে। তো আপনি যদি বলেন আমি পুরুষ, আল্লাহ তাআলা আমাকে পাওয়ার বেশি দিয়েছে, আমি আগে যাব, আমি সব কিছু করবো। তো মক্কা শরীফ, কাবা শরীফ ওই জায়গাটা, হেরম শরীফের জায়গাটা শক্তি প্রদর্শনের জায়গা না, অক্ষমতা প্রদর্শনের জায়গা। যে যত ছোট হতে পারবে তত বেশি বিনয় প্রকাশ করার জায়গা, যে যত বেশি ছোট হতে পারবে তত বেশি আল্লাহ পাকের দয়া লাভ করতে সক্ষম হবে। তো ওই সাফা এবং মারওয়া পাহাড়ের দিকে আপনি যদি দেখেন, এর চেয়ে সুন্দর পাহাড় হয়তো আপনি আরব শরীফে দেখবেন, কিন্তু সৌন্দর্য তো আপন জায়গা। আল্লাহ পাক যে কোনো জিনিসকে যখন বিশেষিত করেন কোনো বান্দার সাথে, এটার দামটা বেড়ে যায়। বর্তমানে মনে করেন যারা হাজিরা যাচ্ছেন, ওনারাও কিন্তু আসলে সেলিব্রেশন করছেন, উদযাপন করছেন। কিসের উদযাপন? হাজরা রাদিয়াল্লাহু তাআলা উদযাপন করছেন। তো বর্তমান সময়ে আমরা যারা আলহামদুলিল্লাহ সত্যিকারের মুসলমান, তা আমরা বিভিন্ন অনুষ্ঠান উদযাপন করি।
আমরা আলহামদুলিল্লাহ 12 রবিউল আউয়ালে বিভিন্ন কিছু উদযাপন করি। তো উদযাপনের সময় আমাদের এই আয়াতে কারিমা এটা আমাদের সহায়ক হয় যে আল্লাহ নিদর্শন যেগুলো হয়েছে, বিশেষ দিন যেগুলো রয়েছে, যেমন আরেকটা কোরআন শরীফে আয়াত করেছে ওয়াজাকির বি আইয়ামিল্লাহ, আমরা আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে তোমরা আমার দিনগুলোকে স্মরণ করো। আল্লাহর দিন কিছু আছে, আল্লাহর দিন কোনগুলো? হজের সেই 4 দিন, 10, 11, 12, 13, যেগুলো আইয়ামের তাশরিকও বলা। আবার আপনি যদি বলেন ঈদের দিন, এটাও আল্লাহর দিন। কেন? ওই দিন আমার আল্লাহ পাক বেশি গুনাহগার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আরেকটা বর্ণনা রয়েছে আরফাতের দিন, এটাও হচ্ছে আল্লাহ পাকের দিন। কেননা হাদিস শরীফের মধ্যে রয়েছে শয়তান সবচেয়ে বেশি নিরাশ হয় একটা দিনে, সেটা হচ্ছে আরফাতের দিন। কেন? বান্দাদেরকে আল্লাহ তাআলা এত বেশি মাফ করেন, এত বেশি মাফ করেন, শয়তান নিরাশ হয়ে যায়। আমার এত দিনের এতগুলো পরিকল্পনা কোথায় গেল, এত কার দিকে কোথায় গেল, এত বেশি আমাদের কাজ করেছি, এত প্রচেষ্টা চালিয়েছি, জাহান্নামের একদম কাছাকাছি নিয়ে এসেছি, এখন তারা তো মাগফিরাত পেয়ে চলে যাচ্ছে। তো রাশেদ ভাই, আসলে আমরা যদি দেখি মক্কা শরীফ এবং মদিনা শরীফ, বিশেষ করে মক্কা শরীফে আলহামদুলিল্লাহ প্রতি জায়গায় জায়গায় এক একটা জিয়ারতগাহ রয়েছে। যেমন মিসফালা যেটা বলা হয়, ইনশাআল্লাহ আবার ফুজাইল ভাইও আমাদের সাথে বলবেন এই ব্যাপারে। মিসফালা এটা নাকি ইব্রাহিম আলাইহিস সালামের গ্রাম ছিল। আচ্ছা, মিসফালা একটা জায়গা কাবা শরীফের কবুতর চত্বরের একদম পাশে। তো বাংলাদেশি আমরা যখন যাই তখন আমরা কি করি, ওই মিসফালা গ্রামের মধ্যে থাকি। তো আমি এটার ইতিহাস যখন স্টাডি করছিলাম তখন দেখতে পেলাম যে এই গ্রামটাকে হযরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম আবাদ করেছেন। তো যে গ্রামে ইব্রাহিম আলাইহিস সালাম থেকেছেন ওই গ্রামে আলহামদুলিল্লাহ গরিব দেশের লোকেরা থাকার সৌভাগ্য পাচ্ছে। এবং মিসফালার একটা বিশেষত্ব হচ্ছে কম সময়ে আপনি হেরম শরীফেও যেতে পারবেন, আবার বাসা থেকে গিয়ে আপনি তাওয়াফ করা, জমজমের পানি নিয়ে আসা, জমজম শরীফের বরকত অর্জন করা একদম আপনার জন্য খুবই সহজ। আপনি 5 স্টার হোটেলে থাকতে পারবেন অনেক দূরে গিয়ে, কিন্তু মিসফালার মধ্যে আল্লাহ পাকের দয়া এখন এমন ব্যবস্থা রয়েছে যে আপনি গেলে ওখানে সহজেই হেরম শরীফে আসা যাওয়া আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা, ওই মিসফালা গ্রামের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবা শরীফ নির্মাণ করেছেন, ওই পুরা শহরটাকে আবাদ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন। তো ইব্রাহিম আলাইহিস সালামের কথা যখনই আসে, মাশাআল্লাহ রাশেদ ভাই, আল্লাহ পাকের দয়া আমাদের এই বিষয়টা চলে আসে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একবার হাদিসে কুদসি, একটা হাদিস শরীফ, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আরব শরীফকে এক ধরনের আবাদ করেছেন, ওনাকে বললেন, আমার আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে ইব্রাহিম, আমি আপনাকে আমার খলিল বানিয়েছি। আচ্ছা, খলিল বানিয়েছি, বন্ধু বানিয়েছি। হাবিবত্ব তো বন্ধু, জি, হাবিবত্ব পরম বন্ধু, আর খলিল হচ্ছে এমনি বন্ধু। আচ্ছা, তো খলিল বানিয়েছি, তোর মধ্যে আমি আপনাকে অনেক কোয়ালিটির কারণে এই বন্ধুত্বের মর্যাদা দিয়েছি। তোর মধ্যে একটা বড় আপনার গুণ হচ্ছে, সেটা হচ্ছে মেহমানদারি করা, মানুষের কল্যাণ কামনা করা, মানুষের বেশি বেশি আপনি কল্যাণ কামনা করেন। রিওয়ায়াতের মধ্যে রয়েছে যে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে নাকি 4টা দরজা ছিল। 4 দরজা থেকে 4 পাশ থেকে লোক আসতো ওনার দরবারে। উনি সবাইকে মেহমানদারি করতেন, এত বেশি মেহমানদারি করতেন, লোকদের এটা জানা হয়ে গিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে গেলে না খেয়ে আসতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আমরা জানি একটা ঘটনা চমৎকার লিখেছে রাশেদ দাসকে, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলতে চাই। একবার ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আগে থেকেই মেহমানদারি করতেন, ওনার ঘরের মধ্যে লোকদের সমাগম বেড়ে গেল। লোকেরা এসে এত বেশি থাকা শুরু করলো, কেননা ঘরের মধ্যে খাবার নাই। উনি মেহমানদারি করেন, উনি হচ্ছে সবচেয়ে বড় মেহমানদারি করেন এমন একজন ব্যক্তিত্ব। ওনার কাছে এসে বসে গেলেন, ওনার খাবার দাবার পরিবেশন করছেন। তো কিছুদিন থাকার পর ওনার খাবারের কিছুটা ঘাটতি দেখা দিল। ইব্রাহিম আলাইহিস সালাম খাবার শেষ হয়ে গেল, খবর নিলেন গুদামের মধ্যে, অর্থাৎ ওনার যেটা খাবার রাখার জায়গা ছিল ওখানে খাদেমরা বলল, হুজুর খাবার তো শেষ, এখন কি করা যায়? ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার মিশরের একজন বন্ধু আছে, তার কাছে আমি একটা চিঠি লিখি, তোমরা যাও বস্তা নিয়ে তার কাছ থেকে কিছু কয়েক বস্তা গম বা খাবার নিয়ে আস। তাদেরকে পাঠালেন, এদিকে লোকরা এসে অপেক্ষা করছে।
উনি বলেন আপনারা বসেন, আমার মিশরীয় বন্ধুর কাছে পাঠিয়েছি, আশা করি উনি আমাকে খালি হাতে ফেরত দেবেন, আপনাদের খাবারের ব্যবস্থা হবে। জি। খাদেমরা গেল, গাড়ি নিয়ে বস্তা নিয়ে গেল, গিয়ে মিশরীয় বন্ধুর কাছে চিঠিটা দেখালো যে হুজুর আপনার বন্ধু পাঠিয়েছেন আমাদেরকে। তো ইব্রাহিম আলাইহিস সালামের চিঠি দেখে বন্ধু বলল, হাই আমার দোস্ত তো আমার কাছে কোনো কিছু চাই নাই, আমার বন্ধু আজকে এমন সময় চেয়েছি যে সময় আমার কাছেও গম এবং আটা শেষ। জি। ইব্রাহিম আলাইহিস সালামের চিঠিটা পেয়ে উনি দুঃখিত হলেন এবং উনি বললেন যে আমি তো দুঃখিত, আমার কাছে কিছু নাই, আপনারা আমাকে মাফ করেন, আমি তো কিছু দিতে পারছি না। খাদেমরা নিরাশ হয়ে গেল যে অনেকগুলো মানুষকে বসিয়ে রেখে এসেছি, তারা আশায় বসে আছে আমরা গেলে কিছু খাবার পরিবেশন করা হবে, রুটি বানানো হবে, খাবার পরিবেশন করা হবে। এখন আমরা তো খালি হাতে গেলে লোকরাও নিরাশ হবে, ইব্রাহিম আলাইহিস সালাম ও বন্ধুর প্রতি হয়তো শুরুর দিকে একটু মন খারাপ করতে পারে। ওই খাদেমরা কি করলো যে আমরা খালি বস্তা নিব না, আমরা কি করি মরুভূমি থেকে বস্তাটা বালি দিয়ে পূর্ণ করে নিব। তো গাড়িতে যখন বস্তা পূর্ণ অবস্থায় আসছে সবাই খুশি হয়ে গেছে যে মাশাআল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা হয়েছে, খাবার আসতেছে। তো ওরা কি করলো, ইব্রাহিম আলাইহিস সালামের সেই রুমের কক্ষের মধ্যে যেখানে গম আটা এগুলো রাখা ছিল সেখানে এনে রাখলো। খাদেমরা রেখে চলে যাচ্ছে, কেননা আমরা তো বালি ভর্তি করে এনেছি, কিছুক্ষণ পর আমাদের রাজ ফাঁস হবে। তারা চলে গেল। এখন হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সহধর্মিনী, উনি আসলেন, বিসমিল্লাহ বলে মুখটা খুললেন। যখন রাশেদ ভাই মুখ খুললেন তখন দেখতে পাচ্ছেন উন্নত মানের গম। আচ্ছা, উনি কি করলেন, ওখান থেকে বিসমিল্লাহ বলে নিলেন, প্লেটের মধ্যে দিচ্ছেন খাদেমাদেরকে, তোমরা এগুলো রুটি বানাও। তো রুটি বানানো হলো। খাদেমরা কিছুক্ষণ পর আসলো, ওরা তো ভয়ে ভয়ে ছিল আজকে কি হবে, ইব্রাহিম আলাইহিস সালামকে কি জবাব দিব, ওনার সহধর্মিনীকে কি জবাব দিব। যখন আসলো দেখতে পাচ্ছে সবাই আটা নিয়ে গম নিয়ে ব্যস্ত। এখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেল, হুজুর ঘটনা কি, এই গমগুলো কোত্থেকে এসেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কেন তোমরাই এনেছো, আমার বন্ধুর কাছ থেকে তোমরা আনলা না? তো তারা বলল, হুজুর আসলে ঘটনা হচ্ছে আমরা তো কোনো গম আনি নেই, জি, আপনার বন্ধুর কাছে গিয়েছিলাম, আপনার বন্ধু বলছে ওনার নাকি গম শেষ হয়ে গিয়েছে, সেই জন্য আমরা খালি বস্তা কেন আনবো, বালি ভর্তি করে এনেছি। এটা শোনার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিল। ছেড়ে বলতেন, ঠিক আছে এখন কাউকে কিছু বলার দরকার নেই, আগে সবাই পেট ভর্তি করে খেয়ে নি। সবাই খেয়ে নিল। খাওয়ার পর হযরত সাইয়্যিদাতুনা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মেহমান যখন চলে গিয়েছে, দুই হাত ভর্তি করে হাতের মধ্যে করে কিছু গম নিয়ে এসে বলেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার মিশরীয় বন্ধু আপনার জন্য যে গম পাঠিয়েছে তা খুব উন্নত মানের। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে হাজেরা, আসলে আমার মিশরীয় বন্ধু এটা পাঠাই নাই, আমার আসল বন্ধু পাঠিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দর্শক, আমরা আবার আসছি, আমাদের একটি প্যাকেজ নেওয়ার সময় হয়ে গেছে, সেটা নেওয়ার পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসছি। জি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আজকে আমরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আর প্রয়োজনীয় একটি হজের মাসালা সম্পর্কে শ্রবণ করব। মাসালা হচ্ছে এটা যে অনেক সময় আমরা আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদ দিয়েছেন আমরা অন্যের মাধ্যমে হজ করিয়ে থাকি, হজ্জে বদল করে বা এরকম হজ অন্যের মাধ্যমে আমরা করিয়ে থাকি। এখন মনে করুন আপনাকে কোনো সময় সুযোগ মিলে গেল যে কেউ আপনাকে এই অফার দিল যে আপনি আমার টাকা দিয়ে হজ করেন, যে কোনো কেউ হজ করাতে চাইলে আপনি করে নিলেন। তো যে সময় আপনি হজ করে নিলেন তখন আপনার ওপর হজ আবশ্যক ছিল না, এরকম অবস্থায় আপনি হজ করে নিয়েছেন। এরপর যদি কোনো সময় আল্লাহ তাআলা আপনাকে ধন দৌলত এমনভাবে দিয়েছে যে যার কারণে হজ ফরজ হওয়ার যেই আপনার ধন সম্পদ এর কথা এসেছে সেটা আপনার কাছে চলে এসেছে, তো এখন আপনার উপর হজ আবশ্যক হবে কিনা, অনেক গুরুত্বপূর্ণ। তো এই বিষয়ে আপনার দারুল ইফতাহ আহলে সুন্নাত ওয়াল উলামায়ে কেরামগণের নিকটে জিজ্ঞাসা করা হয়েছিল। তো তখন দারুল ইফতাহ আহলে সুন্নাতের উলামায়ে কেরামগণ খুব সুন্দরভাবে এটা উত্তর দিয়েছেন, যার সারমর্ম আমি আপনাদের নিকট পেশ করার চেষ্টা করছি। মাসালা হচ্ছে এটা, যদি কোনো ব্যক্তি কাউকে হজ করায়, তো যে হজ করেছে
তার উপর মনে করুন হজ ফরজ হয় নাই, এমত অবস্থায় সে হজ করেছে। তো যখন কারো ওপর হজ আবশ্যক নয় সে অবস্থায় হজ করে, স্বাভাবিকভাবে সে হজটা নফল হয়ে থাকে। এখন সে যখন এই হজটা করলো, তখন যদি সে অন্তরে এটা নিয়ত করে আমি নফল হজ আদায় করছি, এটা যদি নিয়ত করে, তাহলে যখন তার উপর এর পরবর্তীতে কোনো সময় যদি তার উপর কোনো হজের ফরজ হওয়ার সেরকম ধনসম্পদ এসে থাকে, বাকি শর্তগুলো যদি পাওয়া যায়, তখন তার উপর হজ আবার আদায় করা আবশ্যক হবে। আর যদি সে নিয়ত না করে, কেউ হজ করালো, তার উপর হজ আবশ্যক ছিল না, সে সেটা নিয়ত করে নাই, নফল হজের নিয়ত করে নাই, অথবা ফরজ হজেরও নিয়ত করে নাই, কোনো নিয়ত করে নাই, সে হজ করে নিল। তো এর পরবর্তীতে যদি তার উপর হজ এর ফরজ হওয়ার যেই ধনসম্পদ থাকে সেটা যদি এসে যায়, তাহলে তার উপর হজ আবশ্যক হবে না, অর্থাৎ আবার আদায় করা আবশ্যক হবে না। কিন্তু এখানে আমাদের এটা মনে রাখতে হবে, যদি আল্লাহ তাআলা আপনাকে এরকম তৌফিক দেয়, যদি কেউ আপনাকে হজ করাতে চাচ্ছে, আপনি যাচ্ছেন আর আপনার উপর হজ আবশ্যক নয়, যদি যান, তাহলে যদি আপনি নফলের নিয়ত করে নেন, তাহলে অবশ্যই আপনি মাইন্ডে রাখবেন আপনি পরবর্তীতে যদি আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দেয়, অবশ্যই আপনাকে হজ করা আবার আবশ্যক হবে। আর যদি আপনি নফলের নিয়ত না করেন, এমনি হজ করে নিলেন, তো পরবর্তীতে আপনার আল্লাহ তাআলা যে সেরকম ধনসম্পদ দেয়, তো যদিও বা তখন আবশ্যক হবে না, অর্থাৎ হজটা আদায় করা আবশ্যক হবে না, কিন্তু আল্লাহ তাআলা যেহেতু ধনসম্পদ দিয়েছে, তখন এটাই মাশওয়ারা থাকবে, এটাই পরামর্শ থাকবে, তখন আপনি হজ করে নেন। আল্লাহ তাআলা যেহেতু আপনাকে ধন দৌলত দিয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক, আমরা খুব চমৎকার কথা শুনেছি, মাদানী ফুল শুনেছি। আমরা ফজল ভাইয়ের কাছ থেকে শুনবো। জি ফজল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, অনেক সুন্দর বক্তব্য আমাদের নূরউদ্দিন ভাই যেহেতু সফর করে এসেছেন মক্কায় পাকের জি পবিত্র বাতাস চুমু দিয়ে এসেছেন, মদিনা শরীফের হাজিরিও করেছেন। তো যারা প্রকৃতপক্ষে নিজ চোখে দেখে এসেছেন, মক্কায় পাকে জিয়ারত করেছেন, তো তাদের চেয়ে আমরা তো বেশি ভালো কিছু বলতে পারবো না। তো আমরা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে নসিব করুক, বিশেষ করে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা। দোয়া রইল সবার জন্য, সবাইকে বা হাজির যাতে সবার হয়। তো জিয়ারত আসলে যেটা নূরউদ্দিন ভাই বললো, যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাহিরি হায়াতের যে 63 বছর, 63 বছরের মধ্যে 53 বছরই মক্কায় পাককে তিনি দান করেছেন। যে মক্কায় পাক 53 বছর সৌভাগ্য অর্জন করেছে, যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সোহবত অর্জন করা, সঙ্গ অবলম্বন করা। তো এই 53 বছরে যেখানে একজন নবী, যিনি নবীদের সর্দার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জাহিরি হায়াত কাটিয়েছেন, তো কেমন জিয়ারতের মকাম সেখানে হতে পারে, এবং এখনও সেখানে বিভিন্ন দোয়া কবুলের জায়গা এবং স্থান এবং স্মৃতি বিজড়িত বিভিন্ন মসজিদ, এবং আমরা শুনেছি যে বিভিন্ন পাহাড়, যে এই সাফা মারওয়ার কথা বললো, এরকম অসংখ্য পাহাড় রয়েছে যেগুলোর নিদর্শন, যেমন যেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধ্যান করেছেন, হেরা গুহা। তো এই ধরনের অনেক অসংখ্য জিয়ারতগাহ রয়েছে। এছাড়াও অসংখ্য আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের সেখানে নিদর্শন রয়েছে, ওনারা সেখানে নামাজ আদায় করেছেন। বিশেষ করে একটি মসজিদের কথা আমি বলবো, মসজিদে খায়েফ। এই মসজিদে খায়েফ এটা মিনাতে অবস্থিত, মিনা শরীফে অবস্থিত। তো এই মসজিদে খায়েফে 70 জন আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম নামাজ আদায় করেছে, 70 জন। তো দেখেন কেমন পবিত্র জায়গা, কেমন দোয়া কবুলের জায়গা। তো আমরাও তো দোয়া করি, কিন্তু কিছু এমন বিশেষ জায়গা, বিশেষ ব্যক্তিত্বের কারণে সেখানে আরও মকবুলিয়াতের নিকটে চলে যায়। তো এর মধ্যে মক্কায় পাক এবং মদিনায়ে মুনাওয়ারা, বিশেষ করে আমাদের যেটা ইমানের প্রাণকেন্দ্র। তো মক্কায় পাকে দেখেন এই মসজিদে খাইফে যদি আমরা জিয়ারত করতে পারি, এবং সেখানে এই 70 জন আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামকে সালাম দেওয়ারও একটি তরিকা বর্ণনা করা হয়েছে, যে ওই জায়গায় কেউ যদি সালাম আরজ করে, তাহলে এভাবে আরজ করবে, আসসালামু আলাইকা ইয়া আম্বিয়া আল্লাহ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থাৎ সেখানে 70 জন আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের যে একটা ওনাদের মাজার শরীফ, এবং ওনারা সেখানে নামাজ আদায় করেছেন। এছাড়াও এই যেটা কাবাঘর হাতিমের মধ্যেও সেখানেও অনেক মাজার রয়েছে, যেগুলো জাহির চোখে দেখা যায় না।
তো এছাড়াও ওইখানে যে বিশেষ করে মক্কায় বাগের ব্যাপারে আমরা যখন শুনি তখন কাবাঘরের বিষয়টা আমাদের মাথায় আসে, যে যারা আমরা অনেক বিশেষ কিছু জানি না, কিন্তু কাবাঘরকে আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি। তো কাবাঘরের ব্যাপারেও বলা হচ্ছে যে এই কাবাঘরে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে তাহলে তাকে অন্যান্য মসজিদের তুলনায় 1 লক্ষ সওয়াব বেশি দেওয়া হয়। তো আসলে এই বিষয়গুলা আমাদের আরও স্টাডিতে আসা দরকার, বিশেষ করে আমাদের ছোট যারা মাদানী মুন্না মুন্নি আছে এদেরকে ছোটোবেলা থেকে মক্কায় বাগে বিভিন্ন এই স্মৃতি বিজড়িত এই যে ঘটনাগুলো এবং স্থানগুলো রয়েছে সেগুলো আমরা তাদেরকে জানাই, বোঝাই, তাদেরকে শেখাই। এবং বিশেষ করে যারা হাজি সাহেব রয়েছেন ওনাদের কাছ থেকে আমরা জানতে পারি এবং চিনতে পারি যে আমাদের আসলে ইসলামিক যে আমাদের নিদর্শনগুলো রয়েছে সেটা কোথায় কোথায় রয়েছে। তো এই যে নুরুদ্দিন ভাই বললো যে মা হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যে দৌড়াদৌড়ি করেছেন সাফা মারওয়াতে, তো দেখেন এখানে দৌড়াদৌড়ি বিষয়টা একটা সামান্য বিষয়, কিন্তু এই দৌড়াদৌড়িটা আল্লাহ তাআলার কাছে এমন পছন্দ হয়েছে যে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এটাকে নিদর্শন হিসেবে রেখেছেন এবং হাজিদের জন্য এটা কি আবশ্যক করে দিয়েছেন। তো এখন দেখেন আল্লাহ তাআলা নেক বান্দাদের যে কাজগুলো, তাদের চলাফেরা উঠা বসা, তাদের এই যেমন মনে করেন মাকামে ইব্রাহিম, এটাও একটা জিয়ারতগাহ। এই মাকামে ইব্রাহিম কি মূলত কি একটি পাথর মোবারক, যে পাথর মোবারকে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন রয়েছে। তো দেখেন বিষয়টা কিন্তু অন্যভাবে চিন্তা করলে কিছুই না, কিন্তু এটা আল্লাহ তাআলার নিদর্শন। এখানে আমি আপনার সাথে এক করতে চাই। মাশাআল্লাহ ফুজাল ভাই একটা জিনিস আমাকে দিক নির্দেশনা পাচ্ছি আমি ওনার কথা থেকে। হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে যান নাই কাবা শরীফের পাশে। ইব্রাহিম আলা নবিয়্যানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জন্ম থেকে শুরু করে দুনিয়া থেকে পর্দা করা পর্যন্ত পরীক্ষা নিয়েছেন, বন্ধুত্বের পরীক্ষা। আমরা জানি ইসমাইল আলা নবিয়্যানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বৃদ্ধ বয়সে দুনিয়াতে এসেছেন। হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসমাইল আলাইহিস সালাম আসলেন এবং দুধ পান করা অবস্থায় আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হলো, হে ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আপনার সন্তান এবং আপনার সহধর্মিণীকে অমুক এলাকায় রেখে আসেন। কোথায়? বর্তমান মক্কা শরীফে। মক্কা শরীফ আমরা এখন জানছি, এখন চারিদিকে জমজম সেট আপ হয়েছে, বর্তমানে এসি লাগানো হয়েছে, ফ্লোরের মধ্যে টাইলস লাগানো হয়েছে, কোনো গরম লাগছে না। স্বাভাবিকভাবে হেরম শরীফের বাইরে গেলে বোঝা যায় আরব শরীফের গরমটা কীরকম, ওখানে গরম খুবই প্রসিদ্ধ। তারপর আমরা যারা আল্লাহ পাকের বন্দা এবং মদিনা শরীফকে মহব্বতকারী যারা যায় আমাদের ওই গরমগুলো মিষ্টি অনুভব হয়, যে এগুলো সুমিষ্ট গরম। ওই আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে যখন হুকুম দিলেন, হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন চলো তোমাদেরকে আমি এক জায়গায় বেড়াতে নিয়ে যাব। নিলেন ওই মক্কা শরীফ যেখানে বর্তমান সাফা মারওয়ার মাঝখানে যে অবস্থা কাবা শরীফে, আমার ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলেন, কিছু খেজুর দিলেন, কিছু পানি দিলেন, মরুভূমির মধ্যে একটা তাঁবু গেড়ে ওনাদেরকে রেখে যখন চলে আসছিলেন, তো হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আপনি কোথায় যাচ্ছেন আর আমাদেরকে বা এখানে কি জন্য রেখে যাচ্ছেন? তো হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন চলে যাচ্ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আস্তিন শরীফ জুব্বা শরীফের কাপড় এক কোণা ধরে বললেন আপনি আমাদেরকে এখানে কেন রেখে যাচ্ছেন, কার আদেশে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বললেন না, সামনে যেতে চাইলেন, হাজারা রাদিয়াল্লাহু তাআলা আবার ধরে বললেন আপনি আমাদেরকে কার আদেশে রেখে যাচ্ছেন? আপনি নিজে থেকে রেখে যাচ্ছেন, পরিবারের কেউ বলেছে না, আপনার আত্মীয় স্বজন কেউ পরামর্শ দিয়েছে, কেন এখানে আপনাদেরকে আমার ছোট বাচ্চাকে দুগ্ধপুষ্য বাচ্চাকে রেখে যাচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বললেন। একটু খেয়াল করা দরকার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহর জন্য কোনো কাজ করা আমাদের হচ্ছে না বর্তমানে। কেন? কাজ করছি না বলে আল্লাহর জন্য যে উপকার লাভ করে এটাও আমরা পাচ্ছি না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য করেছে, হাজারা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর জন্য দৌড়াদৌড়ি করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আরেকটু অগ্রসর হতে চাচ্ছেন ওনার আস্তিন শরীফ ধরে বললেন আপনি কার হুকুমে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বললেন। তখন হাজারা রাদিয়াল্লাহু তাআলা বললেন আপনি তো কোনো কাজ আল্লাহর হুকুম ছাড়া করেন না, এটাও কি আল্লাহর হুকুমে করছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম মাথা মোবারক নেড়ে বললেন হ্যাঁ, আল্লাহ পাকের হুকুমে আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। চতুর্দিকে মরুভূমি, রাশেদ ভাই, কোনো কিছুই দেখা যাচ্ছে না, কোনো পানির সন্ধান বলতে নাই। হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই অবস্থায়ও আস্তিন শরীফ ছেড়ে দিয়ে, কাপড়ের কোনা ছেড়ে দিয়ে বলেন যান
আল্লাহর হুকুমে যদি রেখে যান, আল্লাহ পাক আমি হাজেরা এবং আমার সন্তান ইসমাইলকে মরুভূমির মধ্যে একা রাখবেন না, একা ছেড়ে দিবেন না, আমাদেরকে এখানে নষ্ট হতে দিবেন না। মাশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার মহব্বত আল্লাহর জন্য কিছুক্ষণের জন্য ত্যাগ দিয়েছে, কিন্তু যখনই ওনারা চোখের আড়াল হয়েছেন উনি আল্লাহর দরবারে সিজদার মধ্যে বলে, আল্লাহ আমি আমার প্রিয় সন্তান ইসমাইল আলাইহিস সালাম এবং আমার সহধর্মিনীকে রেখে যাচ্ছি, আল্লাহ রেখে যাচ্ছি তোমার উপর ভরসা করে। তুমি আমার সন্তান এবং আমার সহধর্মিনীর মাধ্যমে এই এলাকাটাকে এমনভাবে আবাদ করো কিয়ামত পর্যন্ত যেন এই জায়গাটা মানুষের মহব্বতের কেন্দ্রবিন্দু হয়। ইব্রাহিম আলাইহিস সালাম দূর থেকে গিয়ে দোয়া করেছেন, আল্লাহ এখন তো আমরা পাশ থেকেও দোয়া করি না, দোয়া করার সৌভাগ্য পাই না নিজের ছেলেদের মেয়েদের জন্য, নিজের সহধর্মিনীকে আল্লাহ ওয়ালা বানানোর জন্য কোনো চেষ্টা আমাদের মধ্যে নাই। এটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের নজরও দুনিয়ার প্রতি, কিভাবে কোথায় সেট হব, কিভাবে গিয়ে কার সামনে গিয়ে বড় হব, কিভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ফোকাস হওয়া যায়, বর্তমানে এই জিনিসটা আমাদের মধ্যে রয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম দূরে গিয়ে যখন আল্লাহ দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ আমার সন্তানকে এবং আমার সহধর্মীকে তোমার হাওলা করে দিলাম, এটা বিশ্বাস তুমি আমার সন্তান এবং আমার সহধর্মীকে নষ্ট করবেন, আল্লাহ তোমার উপর ছেড়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস ইসলামের দোয়া তো কবুল করলেন। বর্তমান আল্লাহ পাকের দয়ায় যখনই আপনারা যাবেন দেখবেন যে পৃথিবীর কোনো প্রান্তে যে ফল পাওয়া যায় না এটা মক্কা শরীফের বাজারের মধ্যে পাওয়া যায়। প্রত্যেকে আসলো ইব্রাহিম আলাইহিস ইসলামের দোয়ার ফসল। ইব্রাহিম ইসলাম দোয়া করেছেন, আল্লাহ আবাদ করে দাও। আচ্ছা কি হলো? জমজম শরীফ যেটা এক ফোঁটা পান করার জন্য পৃথিবীর চতুর্দিকের মানুষ তাকিয়ে থাকে কখন হাজী সাহেব আসবেন, ওমরাকারী আসবেন, কিছু জমজমের পানি নিয়ে একটু পান করে দোয়া করব, দোয়া কবুল হবে, রোগটা থেকে শিফা হবে। ওই জমজমের পানি আসলো কোত্থেকে? ওনারা যখন আল্লাহর ওয়াস্তে একজনকে ছেড়ে দিয়েছেন, আল্লাহ পাক ওনাদের কদমে দুনিয়ার সব নিয়ামত প্রবেশ করিয়ে দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম বসে ওনাকে শুইয়ে দেওয়া হয়েছে, হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা চতুর্দিকে দৌড়াদৌড়ি করে, কি আশায়? পানির আশায়। আল্লাহ বলছেন আমার জন্য যখন তোমরা ত্যাগ দিয়েছো, তোমাদের পানির আসার জন্য এদিক সেদিক ঘোরাঘুরি করতে হবে না, তোমাদের পায়ের নিচে আমি পানির ব্যবস্থা করে দেবো। কেননা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আসলে যেই দুনিয়াবি নাজো নিয়ামত ভোগ বিলাসের জন্য দৌড়াদৌড়ি করছি, রাশেদ আপনি যখন আল্লাহর ওয়াস্তে সেগুলো ত্যাগ দিবেন, এমন হবে আপনার উপরের চোখ বন্ধ হবে। জান্নাতি লেবাস, জান্নাতি পোশাক, জান্নাতি পরিবেশ আপনার জন্য আল্লাহ পাক বরাদ্দ করবেন। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দৌড়াদৌড়ি করছিলেন, জমজম শরীফের ঘটনা হয়তো আলোচনা হয়েছে, ইসমাইল আলাইহিস সালামের কদমে যখন উঠেছে জমজম, এটা শব্দের অর্থ হচ্ছে থামো থামো। যদি থামো থামো না বলতেন, মুফাসসিরিন কিরামগণ বলছেন ওই জমজমের পানি যেহেতু পৃথিবীর কোটি কোটি মিলিয়ন লিটার এখান থেকে বের করা হচ্ছে, এবং কয়েকজন ডুবুরি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া এসেছে, ওই কূপের মধ্যে নেমে দেখেছে কোত্থেকে পানি আসছে কেউ জানে না। এই জন্য আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, জমজম সেটাই হচ্ছে কৌসার। কিয়ামতের ময়দানে যে আমরা কৌসার পান করব, এটা জমজমের একটা স্রোতস্বিনী, একটা ধারা, একটা নহর। এই জমজম শরীফ এটা বড়ই মোবারক জিনিস। এই জমজম শরীফ যখন থামো থামো বলেছেন, উনিও তো আল্লাহর নর্মাল বান্দিনী না, আমরা থামো থামো বললে আরো তাড়াতাড়ি চলে যাবে, কিন্তু আল্লাহর প্রিয় বান্দিনী হওয়ার কারণে থেমে গিয়েছে, চতুর্দিকে উনি ঘেরাও দিয়েছেন। আজকে ওই জমজম শরীফের মাধ্যমে পুরো মক্কা শরীফ আবাদ হয়েছে। আরব শরীফের একটা নিয়ম হচ্ছে রাশেদ ভাই, যে যেখানে পানি থাকে ওখানে উপরে কিছু পাখি ঘোরাঘুরি করে। তো হাজারা রাদিয়াল্লাহু তাআলা পানি পান করলেন। আর জমজম শরীফের বৈশিষ্ট্য দেখেন আল্লাহ পাক, যে হাজারা রাদিয়াল্লাহু তাআলা মহিলা, উনি কোনো চাষবাস বা কোনো কিছু করে উপার্জন করে ছেলেকে খাওয়া এরকম না। জমজম শরীফের মধ্যে আল্লাহ পাক কোয়ালিটি এটাও দিয়েছেন, জমজম শরীফ কেউ যদি পান করে এটা খাবারেরও কাজ করে, পানীয়েরও কাজ করে। আচ্ছা, তৃষ্ণা মেটানোর কাজও করে, আবার শক্তি যোগায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অর্থাৎ কেউ যদি কয়েক গ্লাস পেট ভর্তি করে জমজমের পানি পান করে, আপনি মক্কা শরীফের মধ্যে এসব গেলে দেখবেন তাওয়াফ করার পর খিদা লাগে, ক্ষুধা যখন অনুভব হয়, আপনি 3 গ্লাস বা 4 গ্লাস বিসমিল্লাহ বলে যখন জমজম খাবেন না, আপনার ফুল ফিল এনার্জি, আপনি যেন কয়েক প্লেট ভাত দিয়ে এসেছেন। মাশাআল্লাহ, এটা চলে আসে, আলহামদুলিল্লাহ, এটা চলে আসে, এনার্জি চলে আসে আল্লাহ পাকের পক্ষ থেকে। কয়েকটা খেজুর গেলে তো আরো কথা নেই, আলহামদুলিল্লাহ আপনি চক্কর দিতে পারবেন। মাশাআল্লাহ, আসবো আপনার কাছে। আবার খুব চমৎকার কথা শুনছি, আমাদের কাছে আরেকটি প্যাকেজ রয়ে গেছে, সেটা শুনবো। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আপনারা দেখছেন যে হারামাইন শরীফাইনের মধ্যে দোয়া কবুলের স্থান, কোথায় কোথায় দোয়া কবুল হয়ে থাকে। তো আজকে যে স্থান সম্পর্কে আমি আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি তা হলো জান্নাতুল বাকি শরীফ। সুবহানাল্লাহ, কোন আশিকের মন চায় না
সেখানে দাফন হওয়ার। আল্লাহ করিম যারা দেখছেন শুনছেন সবাইকে সেই জান্নাতুল বাকির মধ্যে দাফন হওয়ার, ঈমানের সহকারে সেখানে মৃত্যুবরণ করার সে তৌফিক আমাদের দান করুক। জান্নাতুল বাকি শরীফ আরব শরীফের মদিনাতুল মুনাওয়ারার মধ্যে অবস্থিত একটি কবরস্থান। সেখানে অসংখ্য অসংখ্য সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ানের মাজার শরীফ আছে। এটি মসজিদে নববীর দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। পূর্বে এখানে অসংখ্য মাজারের উপর স্থাপনা ছিল, অর্থাৎ এক একজন সাহাবার মাজারের উপর স্থাপনা আমরা যেগুলো গম্বুজ আকারে দেখতাম সেগুলো ছিল, কিন্তু সেখানকার সরকার পক্ষ ক্ষমতায় আসার পর বিভিন্ন যুগে যুগে সেই মাজারগুলোর উপর যে স্থাপনাগুলো ছিল সেগুলোকে শহীদ করে দিয়েছেন। ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মতে জান্নাতুল বাকি শরীফে কমবেশ 10,000 সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ানের মাজার শরীফ আছে, অর্থাৎ 10,000 সাহাবি ওখানে শায়িত আছেন। আর এই কবরস্থানটি জান্নাতুল বাকি শরীফ ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাথীরা শুয়ে আছেন, অনেক আত্মীয় স্বজন শুয়ে আছেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরস্থানে বেশ কয়েকবার এসেছেন আর প্রায় সময় সেখানে জিয়ারতের জন্য যেতেন। জান্নাতুল বাকির পেছনে একসময় একটি বিধর্মীদের অমুসলিমদের কবরস্থান ছিল। পরবর্তীতে উমাইয়া আমলে তা জান্নাতুল বাকির অংশে পরিণত হয়। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় এসেছিলেন, তো মদিনায় আসার সময় জান্নাতুল বাকির স্থান খুবই সবুজ বৃক্ষে আচ্ছাদিত ছিল। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে জান্নাতুল বাকির দিকে বেরিয়ে যেতেন এবং বলতেন, ইরশাদ করতেন, হে মুমিন সম্প্রদায়, অর্থাৎ জান্নাতুল বাকির দিকে ইশারা করে ইরশাদ করতেন, হে মুমিন সম্প্রদায়, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তোমাদের নিকট এসেছে যা তোমাদেরকে ওয়াদা দেয়া হয়েছিল। কাল কিয়ামত পর্যন্ত তোমরা অবশিষ্ট থাকবে এবং ইনশাআল্লাহ নিশ্চয়ই আমরাও তোমাদের সঙ্গে মিলিত হব। হে আল্লাহ, তুমি জান্নাতুল বাকি শরীফের মধ্যে যারা শায়িত আছে ইনাদেরকে ক্ষমা করে দাও। এটা সহিহ মুসলিম শরীফের হাদিসে মোবারকা। তো জানিয়ে রাখি যে হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনারও মাজার শরীফ এই জান্নাতুল বাকি শরীফের মধ্যে অবস্থিত। এবং আমরা জানি যে মসজিদে নববী যখন নির্মাণ হচ্ছিল তখন দুজন এতিমের কাছ থেকে সেই জায়গাটি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনে নিয়েছেন। তো ওই দুইজন শিশু যখন ইন্তিকাল করেছিল তাদের জন্য প্রথমেই জান্নাতুল বাকি শরীফের কবরস্থান নেওয়া হয়েছিল এবং তাদেরকে সেখানে দাফন করা হয়েছিল। অসংখ্য সাহাবি, অসংখ্য এহেম এবং গুরুত্বপূর্ণ যে সকল সাহাবিরা ছিলেন তারা সেই জান্নাতুল বাকি শরীফের মধ্যে অবস্থান করছেন। তো আমরা যখনই এই জান্নাতুল বাকি শরীফের মধ্যে যাব সেখানে গিয়ে ওনাদের উসিলায় দোয়া করব, ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল হবে। আমিরুল সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া ইরশাদ করেন যে উনি কখনো জান্নাতুল বাকি শরীফের মধ্যে প্রবেশ করেননি। এর কারণ হচ্ছে জান্নাতুল বাকি শরীফের মধ্যে অনেক কবরের উপর রাস্তা হয়ে গেছে। তো যেহেতু রাস্তা হয়ে গেছে আর রাস্তায় কেউ হাঁটবে আর তার পায়ের নিচে কোনো সাহাবীর মাজার থাকবে, এটা আমিরুল সুন্নাত কখনো পছন্দ করেন না এবং ইচ্ছাও পোষণ করেন না। এজন্য আমি আপনাদেরকে বলবো যে যারাই সেখানে যাবেন বাইরে থেকে, জান্নাতুল বাকি শরীফের বাইরে থেকে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইতো আপনার সকল দোয়া কবুল হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সেখানে হাজির হওয়ার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। দর্শক, জান্নাতুল বাকিতে যারা যাবেন অবশ্যই সাহাবায়ে কেরামের দরবারে সালাম আরজ করবেন, আমাদের সালামও পৌঁছিয়ে দেবেন এবং সাথে সাথে যে টিপস আপনাদেরকে দেওয়া হয়েছে যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার একটি অভ্যাস, মোবারক অভ্যাস। আসলেই বুজুর্গানে দিনের সব কিছু তো দূরদর্শী চিন্তাভাবনা থাকে ওনাদের এবং অবশ্যই নিশ্চয়ই কোনো একটা কারণ থাকে। তো আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার তিনি মানুষকে শিক্ষা দিচ্ছেন, নিজেও আমল করছেন, যাতে তার উপর আমরা আমল করি। দর্শক, আমাদের কাছে কয়েকটা কলও আছে, আমরা কলগুলো শুনবো, এরপর ইনশাআল্লাহ আমরা আবার আলোচনায় আসবো। জি, আমার নাম মোহাম্মদ আরফাত। আমি একটা নাত শরীফ শুনতে চাই,
মদিনা মদিনা আমাদের মদিনা রাত্রি শুনিয়ে দিলে খুশি হব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। মোৰ নাম আছে আব্দুর রহমান, মই নীলফামাৰী থেকে কৈছোঁ। মই এখন আলা হজরতের মানকাবাত শুনি আছো, কি যে শান ও মান আলা হজরতের, এই মানকাবাত খান শুনি দিলে আমি অনেক খুশি হনু। হ্যাঁ মাশাআল্লাহ, নতুন একটি ভাষা আমি শুনেছি, আমার জন্য খুব নতুন এই প্রথম। জি মাশাআল্লাহ, তবে বুঝতে পেরেছি কিছু। জি, পরবর্তী কল। আমার বাসা পঞ্চগড়, আমি একটি গজল শুনতে চাই। দরবারে যে আসে তোমার বাগদাদ। জি ইনশাআল্লাহ। নাসির ভাই কয়েক লাইন শুনিয়ে দিন ইনশাআল্লাহ। মদিনা 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 আমাদের মদিনা 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 মনোমুগ্ধকর হৃদয়ের প্রশান্তি মদিনা মনোমুগ্ধকর হৃদয়ের প্রশান্তি মদিনা শিকের নয়নে তারা মদিনা 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 আমাদের মদিনা 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 আমাদের মদিনা জানের মদিনা প্রাণের মদিনা প্রিয় মদিনা খুদা যদি কিয়ামতে দিন বলে কি খুদা যদি কিয়ামতে দিন বলে কি বলে উঠবে দিওয়ানারা প্রিয় মদিনা 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 আমাদের মদিনা 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 প্রাণের মদিনা জানের মদিনা। দর্শক, আমরা আমাদের আলোচনা আবার ফিরে আসছি। আমাদের ফজল ভাইয়ের কাছ থেকে শুনবেন ইনশাআল্লাহ। জি ফজল ভাই। আলহামদুলিল্লাহ, এই মক্কায়ে পাকের যে সমস্ত জিয়ারতের স্থান রয়েছে এর মধ্যে একটি রয়েছে গারে সৌর। আমরা বিস্তারিত অনেক কিতাবেও শুনেছি, পড়েছি এবং বিভিন্ন ওলামা ইকরামও বর্ণনা করে থাকে। তো এই গারে সৌর একটি সংক্ষিপ্ত ঘটনা, যে হিজরতের সময় যখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার এই গারে সৌরের সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে হিজরত করছিলেন, এই গারে সৌরের মধ্যে 3 রাত অবস্থান করেন এবং যখন শত্রুগণ অর্থাৎ কাফেরগণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্থাৎ খুঁজছিল, কিন্তু এক সময় দেখা যায় খুঁজতে খুঁজতে তারা পৌঁছেও যায় গারে সৌরে। তো এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ভয় পেয়ে যান যে এখন তো আমাদেরকে শত্রুপক্ষ দেখে ফেলবে, এমন নিকটে চলে আসে যে কদম মোবারকের দিকে যদি নজর করে তাহলে দুজনকেই দেখতে পাবে। তো তখন ওই গারে সৌরের মধ্যে আল্লাহ পাক কোরআনে পাকে আয়াত নাযিল করেছেন এবং এই নির্ভয় থাকার জন্য যে আয়াতটি রয়েছে সেটা হচ্ছে আপনার সূরা তওবা। তো এখানে বলা হচ্ছে যে দুঃখিত হইও না, নিঃসন্দেহে আল্লাহ আমাদের সাথে আছেন। জি জি। তো আসলে ওই মক্কায়ে পাকের বিভিন্ন স্থানে এই ধরনের অসংখ্য স্মৃতি বিজড়িত এবং বিভিন্ন কঠিন সময় অতিবাহিত হয়েছে মক্কায়ে পাকে বিশেষ করে। তো ইনশাআল্লাহ নুরুদ্দিন ভাইয়ের কাছে আরো বিস্তারিত গারে সৌর ব্যাপারে আমরা জি মাশাআল্লাহ। ফজল ভাই, আল্লাহ পাক আপনাকে বরকত দিক। গারে সৌর এটা আমরা এখানে ছবির মধ্যে দেখি,
যে এটা মনে হয় সামান্য উঁচু একটা পাহাড়, কিন্তু দেখা যায় যে এই গারে সৌর বিষয়টা এত উঁচুতে, এত উপরে, যখনই সেটা দূর থেকে দেখছিলাম তো আমাদের তো ওটার সাহস হচ্ছিল না। অনেক মাশাআল্লাহ এশিয়ার অনেক মানুষ আর সেখানে রসুল ওখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ছে। তো একজন ব্যক্তি ওখান থেকে নেমে আসছিল, তো ওনাকে জিজ্ঞেস করলাম আপনি ওখানে উঠতে কতক্ষণ লেগেছে? উনি বলছিলেন, তখন আমরা গিয়েছি 4টার দিকে, তো উনি বলছিলেন সকালে ফজর নামাজ পড়ে ওঠা শুরু করেছি, জোহরের সময় করে পৌঁছেছি, জোহরের পর নামা শুরু করেছি, প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে এখানে নিচে নামতে। উঠতে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা, নামার সময়ও 1.5 ঘন্টা, অনেক সময় 1 ঘন্টা, অনেক সময় তাড়াতাড়ি যারা নামতে পারে 40 মিনিটও লাগে। তো এই গারে সুর যখন আমি প্রথমবার 2019 সালে গিয়েছিলাম রাশেদ ভাই, তখন দেখে কান্না চলে এসেছে যে এই উঁচু পাহাড়গুলোতে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কষ্ট করেছেন। না হলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সৈয়দুল মাসুমিন, নিষ্পাপদের সর্দার। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপন আস্তানা শরীফের মধ্যে বসেও থাকতেন, উনি 2 জাহানের বাদশা। আমাদের জন্য কষ্ট করেছেন যে ইসলামের জন্য এরকম কষ্ট তোমাদেরকেও করতে হবে, এটা মেসেজ দেওয়ার জন্য, এবং কষ্ট করে ইসলাম প্রচার করার সেই বিষয়গুলো শুনলে যাতে আমাদের তো স্পৃহা জাগে, উৎসাহ আসে। এই জন্য এই যে ফুজাইল ভাই যেটা বললেন যে হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেটা বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, মুফাসসিরিন ইকরামগণ বলছেন এটা তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বিষয় ছিল। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইরশাদ করেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর সিদ্দিক বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তো 2 জন, ওরা তো অনেক, এখন যদি ওরা একটু পায়ের দিক দিয়ে একটু বসে, অর্থাৎ আমরা ওদের পা দেখতে পাচ্ছি, ওরা যদি একটু বসে গর্তের ভিতর কি আছে তাহলে তো আমাদেরকে দেখে নিবে। আমরা তো 2 জন, ওনারা তো অনেক, তারা তো অনেক। তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমরা 2 জন নয়, আমাদের সাথে আল্লাহ পাক রয়েছে। তো এটা আবু বকর সিদ্দিক বলছেন, এটা বলার সাথে সাথে আমার অন্তর থেকে ভয়ভীতি দূর হয়ে গেল। মনে রাখবেন আল্লাহ পাকের কালাম এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ এগুলো হচ্ছে ব্যথা বেদনা দূরকারী প্রতিষেধক। আমরা ওষুধ খাই, ব্যথা লাগলে ওষুধ খাই, কিন্তু অন্তরের ব্যথা যখন আসে তো যত ওষুধ খান কাজ হবে না। তখন কোরআন শরীফের তিলাওয়াত যখন শুনবেন, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনবেন, কয়েকটা হাদিস শরীফ যখন শুনবেন, আল্লাহর মকবুল বান্দাদের যখন আলোচনা শুনবেন, ওদের বাণীগুলো যখন শুনবেন, আপনার অন্তরের ব্যথাটা নিমিষেই দূর হয়ে যাবে। আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা এত সুন্দর সেটআপ বানিয়েছেন। যদিও ওই অমুসলিমরা ওই গর্ত দিয়ে দেখে যদি প্রবেশ করত, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক গারে সুরের অপোজিটে নদীর মধ্যে একটা ফিরিস্তার মাধ্যমে নৌকার সেটআপ করে রেখেছে, যে ওরা একদিক দিয়ে আসলে ওই দিক দিয়ে বের হয়ে যাবে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো তারা আয়ত্ত করতে পারবে না। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীর উপর এত খুশি হয়েছেন যে ওই সেটআপটা বাদ, এখন এখান থেকেই সেটআপ শুরু হবে। আয়োজন অনেক কিছু, আপনি মেহমান যখন আপনাকে খুশি করেছে, আপনি বলছেন এখানেই সব এনে দাও, এখানেই ব্যবস্থা হয়ে যাবে সবকিছু। আল্লাহ পাক খুশি হয়েছেন, আল্লাহ পাক দয়া করেছেন, এবং এখান থেকেই অনেক ঘটনা আমরা যদি জানি। আজকে যে কবুতরগুলো যে আমরা দেখতে পাচ্ছি হেরম শরীফের মধ্যে, মুফাসসিরিন ইকরামগণ বলছেন যে কবুতর চত্বরে যে কবুতরগুলো, এগুলো হচ্ছে ওই কবুতরের বংশধর যারা 2 জন মিলে ডিম দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকার অনিশ্চয়তাটা বাড়িয়ে দিয়েছিল। আল্লাহ পাক ওই খেদমতকে কবুল করেছে এবং তাদেরকে হেরম শরীফে থাকার ব্যবস্থা করে দিয়েছে, নিরাপদ শহরের মধ্যে। আলহামদুলিল্লাহ, আপনি দেখবেন কবুতরগুলো খাবার খেতে খেতে অনেক সময় আর খেতে পারছেন না, কিন্তু লোকেরা দানা দিচ্ছে। এরকম কোনো পশু আপনি পাবেন চিড়িয়াখানার মধ্যেও তো এরকম রেগুলারলি খাবার দেওয়া হয় না, কেননা ওগুলো প্রশাসনে রাখে, ওদের জন্য মানুষ রাখে, ওরও এত রেগুলার খাবার পাই না। ওগুলো দানা ওই কবুতর চত্বরের মধ্যে দানা এত ফিট উপরে গায়ের সর, আল্লাহু আকবার, ওখানেও রিজিক। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাকের দয়া, এবং ওখানে আমরা মুফাসসিরিন কেমন বলছেন ওই ঘটনাটা ইসলামের জন্য ঐতিহাসিক ঘটনা। এই কারণে কেননা মুসলিমরা মনে করেছিল পাহাড়ে উঠেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ধরে রেখে থেকে আর কোথায় যাবে, নামলেও দেখবো, উঠলেও দেখবো। তো ওখানে আমার আল্লাহ পাক ব্যবস্থা করেছেন ওই জায়গার মধ্যে এমন একটা আমি ব্যবস্থা রাখবো, এখনো গারসুরে যারা যান তারা বলেন যে একদম বাঁকা হয়ে প্রবেশ করতে হবে। তো বাঁকা কেন হলো, এটা সোজা রাখতে পারতো, এটা একটা সুড়ঙ্গ পথের মতো আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। এখানে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন মতান্তরে 2.5 দিন অবস্থান করেছেন।
এরপর এখানে 2 দিন সোহবত দিয়ে ওই পাহাড়কে দামি বানিয়ে এরপর মদিনা শরীফের দিকে রওনা হয়েছে। তো এই পাহাড়টা দেখতেও মহব্বত লাগবে। ওহদ শরীফ, ওহদের পাহাড় বলেন, গারে সোর বলেন, গারে হেরা বলেন, কোথায় কোথায় গিয়েছেন আপনি? আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় যে একটা বিষয়, অর্থাৎ মক্কা শরীফের মধ্যে কি কি জিয়ারতের বিষয় জিনিস কি কি রয়েছে এগুলো যদি আলহামদুলিল্লাহ গারে সোর, গারে হেরা, এরপর যদি দেখেন জিন্দা কবরস্থান দেখেছি, এটা হেরম শরীফের পাশে, যেখানে কন্যা সন্তানদেরকে জীবিত দাফন করা হচ্ছে। ওটা এখনো পর্যন্ত বালি দিয়ে রাখা আছে। সব জায়গায় আপনি দেখবেন হেরম শরীফ কাছে হয়েছে, ওই জায়গাটা রাখা হয়েছে। এখনো পর্যন্ত দেখলে মনে হয় এটা অভিশপ্ত জায়গা, কেননা আল্লাহ নাফরমানি হয়েছে ওই জায়গায়। তো জিন্দা কবরস্থান, ওখান থেকেই মসজিদে আয়েশার জন্য কি করা যায়, এহরাম পরার জন্য মসজিদে আয়েশা এহরামে নিয়ত করার জন্য ওখান থেকে গাড়ি দিয়েছে বর্তমান প্রশাসন। তো ওই জায়গা জিন্দা কবরস্থানটা দেখা। এরপর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদত শরীফ, অর্থাৎ যেখানে আমার নবী করিম শুভ আগমন করেছেন, যেখানে আমার নবী করিম ইসলামের গড় ছিল, সবচেয়ে আকর্ষণীয় স্থান যেটা আমার এবার বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে তায়েফের মধ্যে যাওয়া। আচ্ছা, তায়েফ কতদূর মদিনা শরীফ থেকে, মক্কা শরীফ থেকে? এখান থেকে প্রায় 200-250 কিলোমিটার হবে। আচ্ছা, প্রায় 200-250 কিলোমিটার হবে। তো ওই তায়েফ এটা একটা পুরো একটা পাহাড়, এবং এত মানে পাহাড় কেটে কেটে রাস্তা বানিয়েছে, যেগুলো দেখতেও আপনার এটা অ্যাডভেঞ্চারের মতো মনে হবে, একটা অন্যরকম একটা অনুভূতি। ভয় লাগে ওখানে, মাশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দিক, যারা প্রশাসন ওরা কি করতেছে, এমন সেট আপ বানিয়েছে পাহাড়ে ওঠার সময় গাড়ি নষ্ট হয়ে গেলে ওরা এমন কিছু গাড়ি রেখেছে, ওটা তুলে নিবে, তুলে নিয়ে আপনাকে গ্যারেজে দিয়ে আসবে, ঠিক করে আবার আপনার গাড়িটা আপনাকে দিয়ে ফেলবে। একদম উপরে যখন গিয়েছি, প্রায় অনেক উপরে। মানে তায়েফ শহরটা হচ্ছে পাহাড়ের উপর? জি, পাহাড়, পুরো পাহাড়, যেখানে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন। মক্কা শরীফে যখন নির্যাতন বেড়ে গেল, জুলুম বেড়ে গেল, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন হয়তো তায়েফবাসী তারা আমাকে কবুল করবে, তারা আমার কথা মেনে নিবে। তখন ওখানে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেলেন। তো ওখানেও লোকেরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করলো। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে ঘটনা ঘটেছে আমরা জানি, যে এমন একটা অবস্থার সম্মুখীন হয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্তাক্ত হলেন এবং ওনার দাঁত মোবারক আহত হলো, তখন ফিরিস্তা আসলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হুকুম দিন। পাহাড়ের ফিরিস্তা আসলে বললো, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন পাহাড় তাদের উপর ফেলে দিবে। তখন মেঘের ফিরিস্তা বলে, ইয়া রাসূলুল্লাহ তাদেরকে আমরা এখানে দাবিয়ে দেবো, ইয়া করে দিবে। তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে আল্লাহ তুমি আমার সম্প্রদায়কে দয়া করো, কেননা তারা আমাকে চিনতে পারে। এই কথা যখন বললো, আমার আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন। তখন আমার আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার মাহবুব আমি আপনাকে উভয় জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করলাম। কেননা আপনি চাইলে আপনাকে আহত করেছে, রক্তাক্ত করেছে, আমি আপনাকে অফারও করেছি, ফেরেশতা পাঠিয়েছি, তাদের মাধ্যমে আপনি বদদুয়া করতে পারতেন, কিন্তু করলেন না। আপনি দয়া দেখিয়েছেন, আমিও ঘোষণা দিলাম উভয় জগতের জন্য আপনি দয়া হিসেবে প্রেরিত হয়েছে। এই আয়াতে কারিমা যখন আপনি তায়েফ শহরে গিয়ে দেখবেন, এটা যখন পড়বেন, তখন আপনার মনে হবে আসলেই এই আয়াতে কারিমা নাজিলের মাধ্যমে এই এলাকাটাও আল্লাহ পাকের দরবারে রহমত হিসেবে পরিণত হয়েছে। তায়েফের আঙ্গুর, তায়েফের সবজি পৃথিবীর সবচেয়ে মিষ্টি সবজি, সবচেয়ে মজার খাবার, সুস্বাদু খাবার। এবং ওখানে তায়েফের যেটা ফ্রুটসের বাজার আছে, এটা রাশিদ আপনি দেখলে আপনার ইচ্ছে করবে ওখানে নেমে কিছুক্ষণ অবস্থান করে এগুলো একটু দেখি। এগুলো সব আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ফসল। তো এই জায়গায় যখন যাওয়া হলো, আলহামদুলিল্লাহ ওখানে আলহামদুলিল্লাহ হযরত সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফ আছে। ওখানে 20 জন সাহাবায়ে কেরাম মাজার শরীফ আছে ওখানে, ওখানে আবাইফের মধ্যে। তো ওখানে জিয়ারত করারও সৌভাগ্য হয়েছে এবং আলহামদুলিল্লাহ লোকেরা খুবই মহব্বত সহকারে ওখানে নামাজ আদায় করে। এখানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার একটা মসজিদও আছে এবং অন্যান্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের নামেও এখানে বিভিন্ন জায়গায় স্মৃতি বিজড়িত। এবং তো রাশেদ ভাই, আপনি যদি যে এই তায়েফের কথা চিন্তা করেন, তাহলে আমি দেখলাম যখন উঠছিলাম তখন দেখতেছি খুব স্বাস্থ্য মোটাসোটা কিছু বানর। তো পাহাড়ের উপর এত মোটাসোটা বানর থেকে, তা আমি যেটা বুঝতে পারলাম যে আসলে আল্লাহ রাখতে চাইলে যে কোনো জায়গায় যে কোনো প্রাণীকে রাখতে পারে। আবার লোকেরা ওদেরকে কলা দিচ্ছে, খাবার দিচ্ছে। আবার অনেক সময় আমি দেখলাম যে ওরা ওই মোবাইল নিয়ে যখন সেলফি তোলে লোকেরা, ওরা মোবাইলটা কেড়ে নেয়, কিছুক্ষণ রেখে দেয়, আবার দিয়ে দেয় কিছুক্ষণ পর। তা আমি চিন্তা করলাম আসলেই এই, এবং খুবই আবহাওয়া একদম শীতল একটা আবহাওয়া, খুবই শান্ত পরিবেশ।
এবং লোকেরা এত বেশি দয়ালু, এবং ওখানে আরব শরীফের লোকেরা গিয়ে বিকাল টাইমে আসরের পরে গিয়ে ওখানে গিয়ে বসে পরিবার নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, সবাই এখানে খাবার খায়, আরাম করে, রেস্ট করে। আরব শরীফের আবহাওয়া হচ্ছে মনে করেন খুবই গরম গরম, কিন্তু আলহামদুলিল্লাহ তাইফের আবহাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ একদম নাতিশীতোষ্ণ, যেটাকে বলা। আচ্ছা, ঠান্ডাও নয় গরমও নয়, তো ওখানে লোকেরা এসে আরাম করে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিছুদিন অবস্থান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, অবস্থান করেছেন। যদি এই অবস্থা হয় তো আমার উম্মতের জন্য তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। সকালের সময়ের জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। ওগুলো আমরা নিজের চোখে দেখতেছি, আমাদের জন্য দোয়া করেছে। এটা আমরা প্রতিফলন না হওয়ার কারণে, অর্থাৎ নিজের এগুলোর উপর আমল না হওয়ার কারণে ওই প্রতিফলনগুলো দেখছি না। পার্থক্য হচ্ছে এটাই। আরব শরীফে গেলে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আল্লাহর নবীগণ আলাইহিমুস সালামদের দোয়াগুলো আমরা নিজের চোখে দেখি। মাশাআল্লাহ, এই দোয়ার কারণে এটা হয়েছে, এই দোয়ার কারণে এটা হয়েছে। তো আমরাও তো আমার আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফসল। আমাদের জন্য তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন একটা হাদিস শরীফ, আমার ইব্রাহিম আলাইহিস সালাম এটা বলেছেন যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা আমাকে দেখেছে, ঈমান এনেছে, তাদের জন্য একবার সালাম, আর যারা আমাকে দেখেনি, কিয়ামত পর্যন্ত মহব্বত করবে, তাদের জন্য আমি নবী 7 বার সালাম। তো আমরা কিয়ামত পর্যন্ত যারা আসতেছি, আলহামদুলিল্লাহ আমরা দূরে নই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শহরে গিয়েও যদি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া, মহানুভবতা, সেই স্মৃতিগুলো স্মরণ করে আমরাও দয়া হবে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে যাওয়ার তৌফিক দান। হুজুর আমিন। হুজুর, আপনার একটি কথা মনে পড়ে গেছে। আমি একবার একজন বাবুল মদিনা থেকে, অর্থাৎ আমির আহলে সুন্নাতের দেশ থেকে একজন ব্যক্তি এখানে আসলেন। তো ওনার সাথে আমার কথা হচ্ছিল। তো আমি ওনাকে বললাম যে আপনারা তা আমার পীরের অনেক কাছে আছেন, আর আমরা মুরিদ হয়ে অনেক দূরে। তো তিনি বললেন যে খুব সুন্দর উপমা, যে রাখাল যখন তার মেষগুলোকে চড়ায়, তখন যেগুলো কাছে থাকে তার চাইতে রাখালের দৃষ্টি থাকে দূরে যেগুলো থাকে মেষ, ওগুলোর দিকে, কেননা সেগুলো যদি ছত্রভঙ্গ হয়ে যায় তাদেরকে আবার কিনে আসে। তো তিনি বললেন যে একজন কামিল পীর ও মুর্শিদের অবস্থা এরকম, যে নিকটের যারা আছে, কাছে যারা আছে, তাদের প্রতি তো খেয়াল রাখে, কিন্তু দৃষ্টি বেশিরভাগ থাকে দূরে যারা আছে তাদের উপর। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত, আলহামদুলিল্লাহ, যারা আমরা দূরে আছি, আমাদের অবশ্যই ওই যে মানে ডাকতে জানতে হবে। এবং সেই অর্থাৎ আমরা যদি প্রথম থেকে বলি যে আমাদের ডাকে কি সাড়া দেবেন, এরকম নয়। অর্থাৎ আমরা অন্তর থেকে আমরা যদি ওনাকে ডাকার চেষ্টা করি, ওনার সুন্নতগুলোর উপর আমল করতে থাকি, ওনাকে স্মরণ করি, ইনশাআল্লাহ তিনি অবশ্যই, ওনার নজর তো আমাদের উপর আছে। কি হবে হালে জার মে মুমকিন নেহি কে খায়রুল বশর কো খবর না। মাশাআল্লাহ, যে কোনো উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি স্মরণ করে ডাকবে, এটা অসম্ভব আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খবর পৌঁছবে। মাশাআল্লাহ, খুব সুন্দর। দর্শক, একটি প্যাকেজ নেব, এরপর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসছি। লাবাইক আল্লাহুম্মা লাবাইক, লাবাইক লা শারীকা লাক লাবাইক, ইন্নাল হামদা والنعمة لك والملك لا شريك لك। প্রিয় ইসলামী ভাইয়েরা, এবার সময় হয়েছে ইহরামের নিয়ত করার। হজ 3 প্রকারের: হজ্জে কিরান, হজ্জে তামাত্তু আর হজ্জে ইফরাদ। যদি হজ্জে কিরান করেন তবে আপনি এখন নিয়ত করবেন উমরা ও হজ উভয়ের। اللهم إني أريد العمرة والحج فيسرهما لي وتقبلهما مني نويت العمرة والحج وأحرمت بهما مخلصا لله تعالى। হে আল্লাহ, আমি উমরা ও হজ উভয়ের জন্য ইচ্ছা করেছি, তুমি উভয়কে আমার জন্য সহজ করে দাও আর উভয়কে আমার পক্ষে কবুল করো। আমি উমরা ও হজ উভয়ের নিয়ত করেছি আর একমাত্র আল্লাহর জন্যই উভয়ের ইহরাম বেঁধেছি। রফিকুল হারামাইনে এই 3টি হজের নিয়ত লেখা হয়েছে। যদি আপনি হজে তামাত্তু করেন, মনে রাখবেন আপনি শুধুই উমরার নিয়ত করবেন। মনে রাখবেন, উমরা করার পরে হজ্জে তামাত্তুকারীরা 7 অথবা 8 জিলহজ মিনা যাওয়ার আগে হজের নিয়ত করবেন।
اللهم إني أريد العمرة فيسرها لي وتقبلها مني وأعني عليها وبارك لي فيها نويت العمرة وأحرمت بها لله تعالى অনুবাদ: হে আল্লাহ, আমি উমরার ইচ্ছা পোষণ করছি, আমার জন্য তা সহজ করে দাও এবং আমার পক্ষ থেকে তা কবুল করো, আর তাতে আমাকে সাহায্য করো এবং একে আমার জন্য বরকতময় করে দাও। আমি উমরার নিয়ত করেছি এবং আল্লাহর জন্য এর ইহরাম বেঁধেছি। আর যদি হজ্জে ইফরাত করেন তবে আপনি হজের নিয়ত করবেন। اللهم إني أريد الحج فيسره لي وتقبله مني وأعني عليه وبارك لي فيه نويت الحج وأحرمت به لله تعالى অনুবাদ: হে আল্লাহ, আমি হজের ইচ্ছা পোষণ করছি, আমার জন্য তা সহজ করে দাও, আমার পক্ষ থেকে তা কবুল করো, আর তাতে আমাকে সাহায্য করো এবং একে আমার জন্য বরকতময় করে দাও। আমি হজের নিয়ত করেছি এবং আল্লাহর জন্য এর ইহরাম বেঁধেছি। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, হ্যাঁ, উমরার নিয়ত করুন বা হজের কিংবা হজ্জে কিরানের, তিন অবস্থায় নিয়তের পরে কমপক্ষে একবার লাব্বাইক পড়াটা জরুরি, আর 3 বার পড়াটা হচ্ছে উত্তম। লাব্বাইক হচ্ছে এটা: লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। 3 বার লব্বাইক পড়ার পর এবার সময় হলো দোয়া করার। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন লব্বাইক পাঠকারী লব্বাইক পড়ে তাকে সুসংবাদ দেওয়া হয়। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের সুসংবাদ? ইরশাদ করলেন, হ্যাঁ। হে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, লব্বাইক তো পড়েছেন, এবার দোয়া করুন। হাদিস শরীফে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লব্বাইক পড়ার পর আল্লাহর কাছে তার সন্তুষ্টি ও জান্নাত চাইতেন এবং জাহান্নাম থেকে মুক্তি চাইতেন। আপনিও কান্না করতে করতে লব্বাইক পড়ে আল্লাহ তাআলার নিকট দোয়া করুন। या खुदा तुझसे मेरी दुआ है, या खुदा तुझसे मेरी दुआ है, या खुदा तुझसे मेरी दुआ। মনে রাখবেন, এখন এহরামের বিধিনিষেধ শুরু হয়ে গেছে। এখন বাংলাদেশের শহর ঢাকা থেকে যদি আপনি জেদ্দা শরীফ যান, প্রায় 60 ঘন্টা সময় লাগবে। এবার আপনি আরাম করে বসুন, দৃষ্টির হেফাজত করুন, কিন্তু বিমানে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। সাধারণত যখন বিমানে যাত্রীদেরকে যে খাবার দেওয়া হয় তাতে এমন একটি টিস্যু পেপার থাকে যাতে পারফিউম লাগানো থাকে, সুগন্ধি লাগানো থাকে। যেহেতু আমাদের ইহরামের বিধিনিষেধ শুরু হয়ে গেছে, সেহেতু আমরা পারফিউমযুক্ত টিস্যু ব্যবহার করব না। একইভাবে প্রিয় ইসলামী ভাইয়েরা, সম্পূর্ণ সফরে কি করবেন? এখন আপনার সর্বোত্তম ওজিফা হচ্ছে লাব্বাইক। সারা রাস্তায় লাব্বাইক পড়তে থাকুন। একটু বাহিরে তো দেখুন, কুদরতের কি অপূর্ব দৃশ্য। 1000 ফিট উপরে এই মেঘের দৃশ্য, আকাশের এতটুকু অংশ দৃষ্টিগোচর হওয়া, নিঃসন্দেহে এটি আল্লাহর কুদরতি দৃশ্য। এই দৃশ্য দেখে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে থাকুন, আল্লাহর জিকির করুন। আমার পরামর্শ হচ্ছে, বিমানের এই সফরে রফিকুল হারামাইন যতটুকু সম্ভব পড়ে নিন, আপনার উপকারে আসবে। এখানে
তো জিয়ারতের অনেক বিষয় রয়েছে, যেমন আরাফাতের ময়দান রয়েছে, মিনা শরীফ রয়েছে, মুজদালিফা রয়েছে, সেখানে তো হয়তো গিয়েছেন আপনি, সে ব্যাপারে যদি বলতেন। আসলে রাশেদ ভাই, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এই জায়গাগুলো প্রায় কাছাকাছি। আরফাতের ময়দানটা মাশাআল্লাহ অনেক বড়। এখানে হাজিরা মাশাআল্লাহ এটা অনেক গাছও লাগানো হয়েছে বর্তমান সময়ে। তো জবলে রহমত সেটাতে হাজিরা উঠে দোয়া করে, এখানে দোয়া কবুল হয়, যেখানে আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে সবার জন্য খুতবা ইরশাদ করেছিলেন, খুতবা দিয়েছিলেন। এটা আরফাতের ময়দান, এটা তো আমরা জানি আলহামদুলিল্লাহ, ছোটকাল থেকে শুনে এসেছি যে কিয়ামতের ময়দান আরফাতের ময়দানেই হবে, এরকম শুনে এসেছি। কিয়ামত আরফাতের ময়দানে হবে এবং আরফাতের ময়দান এটা বড় হয়ে যাবে। আসলেই আরফাতের ময়দান সেটা অনেক মোবারক। একটা হাজিরা যে হজে যাচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে এবং মানুষরা পৃথিবীর চতুর্দিক থেকে আসছে। দুইটা জিনিস ওনাদেরকে বেশি খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে ওই একদম আরফাতের দিবস যেটা আছে, ওই আরফাতের দিবস ওনাদের আরফাতের ময়দানে কিছুক্ষণ মুহূর্তের জন্য, কিছুক্ষণ সময়ের জন্য ওনাদেরকে অবস্থান করলে এটা হজের ফরজিয়ত আদায় হবে। না হয়তো আপনি চতুর্দিকে ঘুরেন, আরফাতের ময়দানে যান না ঠিক সময়ে, তখন দেখবেন যে কি হবে না, আপনি হাজি হিসেবে আল্লাহর দরবারে কবুল হবেন না। যেমন এরকম কিছু ঘটনা এসেছে। আরফাতের ময়দানে একবার বসে এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি, তো উনি বসে আছেন, সবাই দোয়া করছে। তো এক ব্যক্তি বলল যে সবাই দোয়া করছে, আপনিও দোয়া করুন। তো উনি বলছেন যে আসলে সবাই দোয়া করছে, আমি কোন মুখ নিয়ে আল্লাহর দরবারে দোয়া করব? আমার তো ওইরকম মুখ নেই যে মুখটা নিয়ে আমি আল্লাহর দরবারে, কেননা আমার এই মুখ দ্বারা হয়তো অনেক আল্লাহর নাফরমানি হয়ে গিয়েছে। তো এটা ওনার বিনয় ছিল। উনি তখনকার সময় অনেক বড় একজন আল্লাহর মকবুল বান্দা ছিলেন। এরকম আরফাতের ময়দানে একটা রিওয়ায়াত এরকম এসেছে, কেউ আরফাতের ময়দানে অবস্থান করলো, এর পরবর্তী যদি সন্দেহ করে যে আমার গুনাহ ক্ষমা হয়েছে কিনা, এটাও মস্ত বড় একটা অপরাধ। আচ্ছা, সে যেন নিজের নফসের উপর, ওখানে গেলেই আপনাকে ধারণা অবশ্যই করতে হবে যে আমার গুনাহ ক্ষমা হয়ে গেছে। এবং আরফাতের ময়দানের ব্যাপারে এসেছে, এটা হজের সময় বিশেষ করে। তো এই জন্য অনেক ওলামায়ে কেরাম এটা দেখেছেন যে এক আল্লাহর ওলি, উনি একবার দেখতে পেলেন গভীর রাতে ওনার একটা জিনিস আরফাতের ময়দানে রেখে এসেছিলেন। রফিকুল হারমাইন এই কিতাবের মধ্যে এসেছে যে উনি গভীর রাতে যখন গিয়েছেন, দেখতে পাচ্ছেন ওখানে কিছু মানুষের আকৃতিতে ওনারা ময়লা পরিষ্কার করছে, একদম দুর্গন্ধময় অনেক কিছু পরিষ্কার করছে। তো উনি ওখানে একজনকে জিজ্ঞেস করলাম, এগুলো কি এতগুলো ময়লা করতে আসলো? আমরা তো কালকেই গেলাম এখান থেকে, এত ময়লা করতে আসলো, আর গভীর রাতে এত ময়লা, আর এগুলো করতে মানুষগুলো তো চেনা যাচ্ছে না। তখন একজন বলল, কেন? এগুলো হচ্ছে বন্দাদের সব গুনাহ যা আল্লাহ তাআলা মাফ করেছেন, এগুলো ফেরেশতাদের মাধ্যমে পরিষ্কার করা হচ্ছে। এগুলো আপনি জাহেরি চোখের মধ্যে আধ্যাত্মিক কিছু বিষয় দেখছেন, এটা আমাদের জন্য মেসেজ দেওয়ার জন্য। তার মানে আরফাতের ময়দানে গেলেই গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ পাকের দয়া। তো আরফাতের ময়দান এটা তো অনেক মোবারক। এটা এমন একটি ময়দান, রিওয়ায়াতের মধ্যে এসেছে, যেই আরফাত দিবসের মধ্যে আরফাতের ময়দানে দুইজন নবীও শামিল থাকে। একজন হচ্ছে হিজরি আলাইহিস সালাম, একজন হচ্ছে ইলিয়াস আলাইহিস সালাম। ওনার দুইজন অবস্থা, এই জন্য আরফাতের মধ্যে দোয়া করছেন, দুইজন নবী আপনার সাথে দোয়া করছে, হয়তো ওনাদের উসিলায় হয়তো সবার দোয়া কবুল হয়ে যাবে। সেই জন্য আরফাতের ময়দানে অনেক ব্যক্তি না জানার কারণে, এলমে দ্বীন না থাকার কারণে, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়া বলেন ইবতিদাউল আরফা, অর্থাৎ একটা বোর্ড আছে যে এখান থেকে আরফাতের ময়দান শুরু। তো অনেক মানুষ না জানার কারণে এখানে অবস্থান করে। তো আপনি এখানে প্রবেশ করেন, সাইনবোর্ড দেখেছি, আমি তো আরফাতে চলে এসেছি, কিন্তু ওখান থেকে আরফাত শুরু। তো আপনি ওখানে না গেলে আপনার হজটা হচ্ছে না জানা। এই জন্য বলা হচ্ছে আশিকানে রসুল, হক্কানে রব্বানি আলিম, অথবা কোনো আল্লাহর নেককার বান্দার সাথে যারা অভিজ্ঞতা রাখে, তাদের সাথে যখন আপনি যাবেন, ইনশাআল্লাহ ওরা আপনাকে আসল কাজগুলো করিয়ে দিবে। অনেক সময় আমরা দেখি টায়ার্ড হয়ে গেলাম, কেননা হজের 3-4 দিনটা খুবই ব্যস্ততম দিন, এবং এই জন্য বলা হচ্ছে হাজি সাহেব দরের মধ্যে ফেরত আসার আগে তোমরা গিয়ে মাগফিরাতের দোয়া করে নাও, কেননা হাজি সাহেব গড়ে ফেরত আসা পর্যন্ত আল্লাহর যে কোনো বন্দার জন্য মাগফিরাত চাল, আল্লাহ তাআলা মাগফিরাত করে দেন। তো এত ফজিলত কেন আসলো? হাজিদের পা দেখার জন্য বলছে। কেন বলা হচ্ছে? ওই পায়ে এমন জায়গা ঘুরে এসেছেন যেগুলো দেখার হয়তো অনেকের সৌভাগ্য হয় না। হাজি সাহেবদের এত গুরুত্ব বাড়লো কেন? এই দিনগুলোতে অনেক কষ্ট করেছেন, আরফাতের ময়দানে গিয়েছেন, মিনা মুজদালিফা অবস্থান করছেন। যে মানুষ জীবনে মাটিতে শুই নাই, ওই মানুষে দেখবেন মিনা মুজদালিফায় আরাম করছেন, শুয়ে আছেন আল্লাহর মহব্বতে। দুনিয়ার কেউ এখানে শোয়াতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন। মাশাআল্লাহ। জি ফজল, আসলে মাশাআল্লাহ অনেক বিস্তারিত। তো আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক মক্কা মদিনার বাদ হাজিরির।
আসলে জান্নাতুল মুআল্লার কথা না বললে যেটা না হয় যে কবরস্থান এটাও মক্কায় পাকে অবস্থিত, যে আমরা জান্নাতুল বকির কথা প্রায় শুনে থাকি, জেনে থাকি, কিন্তু জান্নাতুল মুআল্লা এতটা হয়তো বা আমরা এত বয়ানও শুনি না। তো এটাও একটা কবরস্থান যেটা মক্কায় পাকে অবস্থিত, এবং এখানেও অসংখ্য সাহাবে কেরামের মাজার রয়েছে এবং বিভিন্ন তাবেঈন এবং আউলিয়া কেরাম, বিশেষ করে আমাদের উম্মুল মুমিনিন আমাদের আম্মিজান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ওনারও মাজার শরীফ ওই জান্নাতুল মুআল্লাতে রয়েছেন। এছাড়াও মক্কায় পাকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা জন্মস্থান মা আমিনা রাদিয়াল্লাহু আনহার ঘর, যেটা এখন বর্তমানে লাইব্রেরি হিসেবে সংরক্ষণ করা আছে, জি সেটাও দোয়া কবুলের স্থান। তো এছাড়াও আমাদের যেটা জাবালে আবু কুবাইস, এটাও একটি পাহাড়। এই পাহাড়ের মধ্যে যেটা আমরা একটা মর্যাদা শুনে থাকি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন, দুই টুকরো করেছেন, এটাও এই পাহাড়ে ওই সংগঠিত হয়েছিল। তো বলা যায় পুরো মক্কায় মুকাররমা, এটা একটা পুরো মক্কায় মুকাররমায় একটি জিয়ারতের স্থান, এটা বলা যায়। এছাড়াও অসংখ্য ঘটনা একই স্থানে অনেক ঘটেছে, যেমন ওই জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে ইসমাঈল আলাইহিস সালাম কে জবে করার যে ঘটনাটা সেখান থেকে হয়ে গেছে। এছাড়াও এই যে হাজরে আসওয়াদ যে জান্নাতি এই পাথর, সেটাও এই জাবাল আবু কুবাইসের মধ্যে রাখা হয়েছিল। এছাড়াও এর অসংখ্য ঘটনা, অসংখ্য স্মৃতি বিজড়িত আমাদের ইসলামের অসংখ্য নিদর্শন মক্কায় মুকাররমাতে রয়েছে। তো আশা করি আমাদেরও সৌভাগ্য হবে, আমরা দেখবো ইনশাআল্লাহ। দর্শক, আমাদের কাছে আরেকটি প্যাকেজ রয়ে গেছে, সেটা নেব, এরপর ইনশাআল্লাহ আমরা আলোচনায় আসবো। জি, প্যাকেজ চালু। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় স্নেহ ভাইরা ও মাতানি ছিলেন দর্শক শ্রোতা, প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে ফাতিমা, নিজের কুরবানির পশুর নিকট উপস্থিত থাকো, কেননা যখন এটার রক্তের প্রথম ফোঁটা পড়বে তোমার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। as-সুনানুল কুবরা লিল বাইহাকি, নবম খণ্ড 476 পৃষ্ঠা। প্রিয় স্নেহ ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এ থেকে আমরা জানতে পারলাম যারা কুরবানি করবে ওই কুরবানি দাতার পশুর রক্ত মাটির মধ্যে প্রথম ফোঁটা পড়ার সাথে সাথে তার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। কথাই না সৌভাগ্যবান সে ব্যক্তি যারা আল্লাহ পাকের রাস্তায় কুরবানি করে। শুধু তাই নয়, হযরত সৈয়দনা আহমদ বিন ইসহাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমার ভাই দরিদ্র হওয়া সত্ত্বেও আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের নিয়তে প্রতি বছর কুরবানির ঈদে কুরবানি করতেন। তার ইন্তিকালের পর আমি তাকে স্বপ্নে দেখলাম কিয়ামত সংগঠিত হয়ে গিয়েছে আর মানুষ নিজ নিজ কবর থেকে বের হয়ে এসেছে। হঠাৎ আমার মরহুম ভাইকে একটি সুন্দর বিচিত্র বর্ণের ঘোড়ায় আরোহী অবস্থায় দেখলাম, তার সাথে আরও অনেক ঘোড়া ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, হে আমার ভাই, মা ফাআলাল্লাহু বিকা, তা আল্লাহ পাক তোমার সাথে কীরূপ আচরণ করেছেন? তিনি বললেন, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলাম, কোন আমলের কারণে তোমাকে ক্ষমা করে দিয়েছেন? উত্তরে সে বলল, একদিন এক গরিব বৃদ্ধা মহিলাকে সওয়াবের নিয়তে আমি 1 দিরহাম দান করেছিলাম, ওই দানই কাজে এসেছে। আমি পুনরায় জিজ্ঞাসা করলাম, এগুলো কিভাবে পেলে? অর্থাৎ যে সমস্ত ঘোড়া তার সাথে ছিল, একটা বাহন উপর সে আরোহণ ছিল, ওই বাহন তুমি কিভাবে পেয়েছ? তখন সে বলল, এইসব ঘোড়া আমার কুরবানির ঈদের, অর্থাৎ আমার দেওয়া কুরবানির পশু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যে ঘোড়ায় আমি আরোহণ করেছি তা আমার জীবনের প্রথম কুরবানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম, এখন তুমি কোন দিকে যাওয়ার উদ্দেশ্য পোষণ করেছ? তখন সে বলল, এখন জান্নাতের দিকে রওনা হচ্ছে। এই কথা বলে সে আমার দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে গেল। দুররাতুন নাসিহিন 290 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তাদের সাদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। প্রিয় স্নেহী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা শুনলাম যে কুরবানির ওই ব্যক্তি দরিদ্র হওয়া সত্ত্বেও আল্লাহ পাকের রাস্তায় কুরবানি করেছেন আর তার জীবনের প্রথম কুরবানির পশুর উপর আরোহণ করে তিনি জান্নাতের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আসুন না আমরাও নিয়ত করি আল্লাহ পাকের রাস্তায় নিজেদের সামর্থ্য অনুযায়ী কুরবানি করি। দর্শক, আমরা কোরবানির বিষয়ে মাদানী ফুল শুনেছি। দর্শক, আমরা যে আমাদের আলোচনা চলছিল যে জিয়ারত সম্পর্কে, ইনশাআল্লাহ। জি,
তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় এরকম বিভিন্ন জিয়ারতের স্থান আমরা মক্কা শরীফের মধ্যে পাই। যেটা ফুজেল ভাই বলেছেন মাশাআল্লাহ, যে জবলে আবি কুবাইস, ওই যেটা চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা, এটার তফসিরের মধ্যে এসেছে যে আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমুসলিমরা বলল যে আপনি যদি আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে থাকেন তাহলে আপনার রাজত্ব সব জায়গায় চলবে। আপনি দেখি এই চাঁদটা দ্বিখণ্ডিত করে দেখা। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে বললেন, জি চলো আজকে তোমাদেরকে ওই কারিশমা দেখানো হবে, তবে শর্ত হচ্ছে তোমাদের ঈমান আনতে হবে। তখন তারা বড় বড় সর্দাররা সবাই মিলে উঠলো জবলে আবি কুবাইসে, চতুর্দিকে লোকেরা দাঁড়িয়ে রইল। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল মোবারক ইশারা করলেন, সাথে সাথে আঙ্গুলের তো মোবারক যখন উঠেছে, এটা তো চাঁদের সৌভাগ্য যে ওইদিকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারক গিয়েছে, ইশারা হয়েছে। সাথে সাথে হুকুম চলে এসেছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে পাকের মধ্যে, এসে আবার যা হওয়ার হয়ে গিয়েছে, অর্থাৎ এটা আবার দ্বিখণ্ডিত হয়ে পড়েছে, আবার উঠে আপন জায়গায় চলে গেছে। যারা ওখানে ছিল, যাদের নসিব ভালো ছিল, আসলে রাশিদ ভাই সব কিছু সবাই দেখে হেদায়েত হবে এটা জরুরি না। যেমন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক আবু জেহেলও দেখেছে, কিন্তু হেদায়েত নসিবে ছিল না, ভাগ্য ভালো ছিল না, দেখেও কোনো কাজ হয় নাই। বরঞ্চ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক নিয়ে অনেক ধরনের মন্তব্য করেছে, তার নসিব ছিল এটা আবু জেহেলের। কিন্তু বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা হাবশা থেকে এসেছে, আহাদ বলে ইসলাম গ্রহণ করেছে, এবং আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক না দেখলে ওনার ঘুম আসতো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা, যিনি কয়েকশো বছর শুধু কি করেছেন, বিভিন্ন জায়গায় খিদমত করেছেন, আখিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন তশরিফ আনবেন। তো বোঝা যাচ্ছে ওই ঘটনা দেখেও আরবের মেইন যারা ছিল, গোত্রের প্রধান ছিল, তারা সবাই ইসলাম গ্রহণ করার সৌভাগ্য পায়নি। তো এই জন্য অনেক সময় দেখা যায় যে আমরা যে কোনো হক কথা বললে, হক জিনিস উপস্থাপন সবাই বুঝে না বা সবাই বুঝে না, বুঝার সৌভাগ্য হয়, এটা নসিবের বিষয়। আল্লাহ পাক আপনি যে এই বিষয়ে বলছেন, আমার একটি কথা মনে পড়ে গেছে, আমি একটা বইয়ে পড়েছি, কতটুকু সত্য যায় না, আচ্ছা, কিন্তু হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পেছনে ওনার একটা ঘটনা, উনি প্রথমে মুসলিম ছিলেন, উনি ইহুদি সম্প্রদায়ের লোক ছিলেন হয়তো। তো পরবর্তীতে ওনার একটা বন্ধু ছিলেন যিনি হযরত ঈসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিলেন, এবং সঠিক যে ঈসা আলাইহিস সালামের যে দিন ছিল তার উপর ওনার ঈমান ছিল, এবং উনি জানতেন যে আখিরি নবী একজন আসবেন এবং ওনার কিছু মোজাজা হবে। তো তিনি কি করতেন, তিনি জঙ্গলের মধ্যে তিনি ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকতেন। তো একদিন হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণের আগে তিনি ঈমানের গ্রহণ করার পরও তিনি ওট চড়াতেন। তো তিনি একদিন শুয়ে শুয়ে, অর্থাৎ সন্ধ্যার দিকে তিনি বা রাত্রের দিকে তিনি শুয়ে আছেন, আসমানের দিকে তাকিয়ে আছেন। তো সেদিন তিনি যেন ভাবছেন, হঠাৎ দেখলো যে চাঁদটা হঠাৎ করে দুটুকরো হয়ে দুই পাশে কি হয়ে গেছে, আবার এটাকে কি জোড়া লেগে গেছে। উনি এই জিনিসটা দেখে তিনি প্রথমে মনে করেছেন যে ওনার চোখের মধ্যে ধাঁধা লেগেছে, কিন্তু দেখছেন যে না, এটা আসলেই ঠিক। তো তিনি কি করলেন, ওই যে ওনার বুজুর্গ বন্ধু যিনি ঈসা আলাইহিস সালামের উম্মত ছিলেন, সঠিক দিনের উপর ছিলেন, ওনার সাথে পরামর্শ করার জন্য ওনাকে ঘটনাটা বললেন। তো তিনি বললেন যে আখিরি জামানার নবী হয়তো এসে গেছেন, এবং ওনার একটা মজেজা হবে এরকম যে তিনি চাঁদকে দুটুকরো করবেন। তো তিনি বললেন যে আমিও তার উপর ঈমান এনেছি, আপনি সাক্ষী থাকেন, আমিও তার উপর ঈমান আনলাম, এই বলে উনি ইন্তেকাল করলেন। এরপরে হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। এরপরে তিনি আস্তে 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 যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য বা উনি দিন ইসলাম শিখলেন। এরপরে কি হলেন, তো আপনি যেটা বললেন যে কাছেই যে আবু জেহেল বা আবু লাহাব, ওরা বড় বড় কাফেররা যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দেখে যে কে এটাকে দ্বিখণ্ডিত করেছে ওনাকে পর্যন্ত দেখেছেন, এরপরে তারা ঈমান আনেনি। কিন্তু দূরে যে হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসিবে যে ঈমান ছিল, এটা হচ্ছে নসিবের বিষয়। জি, তোমার হাতে ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত, তোমার হাতে ইশারায় চাঁদ হয় দ্বিখণ্ডিত, তোমার শানে বিকত লতা অবনত, তোমার শানে বিকত লতা অবনত, তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা, তোমার তরে সিজন
আসমান জমিন গ্রহ তারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। আসলে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার জন্য হাত মোবারক তুলছেন, তখন ইসলামের ঘোষণা দিয়ে দিয়েছেন। হযরত সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুসলমান হয়েছি পরে, কিন্তু আপনি যখন দুলনার মধ্যে ছিলেন আপনি চাঁদের সাথে খেলা করতেন, আপনার হাত মোবারক যেদিকে যেত কাঁদও চাঁদও সেদিকে ঝুঁকে যেত। ওই ঘটনা দেখে আমি বুঝতে পেরেছিলাম যে আপনি আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাশেদ ভাই, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক ওটা, এটা তো অনেক বড় বিষয়। একটা রিওয়ায়াত এসেছে, উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা 11 জন থেকে যে কোনো একজন, উনি বলছেন শেষ রাতে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠলেন। আমিও উঠলাম, উঠে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পানির ব্যবস্থা করলাম, উজু করবেন, এরপর নামাজ আদায় করবেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য একটু দূরে গিয়েছে। প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে যখন আসছিলেন, তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লব্বাইক লব্বাইক, তোমাকে সাহায্য করা হবে, তোমাকে সাহায্য করা হবে। উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে এটা কি দেখলাম, কিছু জিজ্ঞেস করেননি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ থেকে অবসর হলে তখন বললেন, হে আমার মাথার মুকুট, হে আমার নয়নের মণি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কার সাথে কথা বলেছেন? এবং বলছেন, লব্বাইক লব্বাইক, আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে সাহায্য করব। রাসূলুল্লাহ উনি কে ছিলেন? আমি তো কাউকে দেখি নেই। তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে মক্কার মধ্যে আমার একজন সাহাবী মুসিবতে পড়েছে, আমাকে ডাক দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আল মাদাদ, আমাকে সাহায্য করুন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সে যখন ডাক দিয়েছে আমি তাকে সুসংবাদ শোনালাম, লব্বাইক লব্বাইক, আমি আছি তোমার প্রিয় আখেরে নবী, আমি তোমাকে সাহায্য করব, তুমি নিশ্চিন্ত থাকো, আমি তোমাকে সাহায্য করব। তো রাশেদ ভাই, মক্কা শরীফ থেকে মদিনা শরীফ ডাক দিলে শুনতেছে, বর্তমান সময়ে যে কোনো আশিক রাসূল অন্তর থেকে ডাক দিলে শুনতেছে। তো আমরা মুসিবতে পড়ে আমার নবীকে যখন ডাক দিব, ইয়া নবী সালাম আলাইকা বলে মদিনা শরীফের যখন মনোযোগী হবে ইনশাআল্লাহ, অবশ্যই আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবার থেকে সাড়া আসবে। কেননা আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার বলেছেন যে যদি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই লা আ'বুদু অর্থাৎ আমি ইবাদত করব না, লা শব্দ এসেছে। ওই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা কাফিরুনের যদি লা শব্দটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের না হতো, কোনো লা শব্দ আমার নবী করিমের জবানেই আসতো না, অর্থাৎ আমার নবীর দরবারে কোনো না নাই, অর্থাৎ তিনি কখনো না নাই বলেননি, শুধু ওই জায়গায় না বলেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনোদিন না বলেন নাই। আমি আর আপনি যদি বলি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটু দিদার দেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটু দুনিয়া আখিরাতের সম্মান দেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার গোলামি করার একটা ব্যবস্থা করে দেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃশত্রুরা আমাকে ঘিরে ফেলেছে। এবং আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া বলেন 1988 কি 89 সালে ওনাকে যখন মক্কা শরীফ গিয়েছেন, তো আমির আহলে সুন্নাত দামাত বলছেন আমার চুল একটু লম্বা ছিল, যার কারণে বাবরি চুল ছিল, বাবরি চুল সুন্নত একটা খাত পর্যন্ত আমল করছিলাম। তো ওইখানে প্রশাসনের লোক আমাকে ধরে ফেলেছে, এই নিশ্চয় তুমি ওই দলের, আগের বছর যেটা হয়েছে। তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া বলেন আমি চিন্তা করলাম কোথায় ফেসে গেলাম, এখন সামনে ফজরের নামাজ, শেষ রাতে যেতেন, এখন আমার ইস্তিনজা, আমি উজু কোথায় করব, নামাজ কোথায় করব। হঠাৎ প্রথমে ধরেছে, ঘাবড়ান নেই, কেননা এখানে তো দয়া, ইনশাআল্লাহ দয়ার জায়গা, এটা তো নিরাপদ শহর, এখানে তো কিছু হবে না। আমি রাসূল বলতেছেন ফজরের নামাজের চিন্তা করে আমি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ আমার ফজরের নামাজ কি হবে, অর্থাৎ আমি ফজরের নামাজ না পড়তে পারলে তো এখানে তো ওরা আমাকে এখানে বলছে, এখানে বসাইছে, কোথায় কী হবে জানি। তখন হঠাৎ ওদের মনে একটা আসলো, এই মানুষটা ভালো মানুষ হবে, কেননা কোনো অপরাধী সন্ত্রাসী তারা আল্লাহ রসুলের নাম নেয় না, তারা অপরাধ করে, এটাকে নির্ভয়ে করে, এই মানুষটা ভালো মানুষ, ওকে ছেড়ে দিই, হেসে হেসে নাকি আবার আমির আলাইহিস সালামকে ছেড়ে দিচ্ছেন। তো আমির আলাইহিস সালাম বলছেন ওরা কি মনে করে ছেড়েছে, এটা না, আমি আমার নবীকে যখন ডাক দিয়েছি নবীর দরবার থেকে দয়া এসেছে। তো আমরাও যদি আমাদের অবস্থান থেকে যে কোনো সময় যে কোনো মুসিবতে আল্লাহ রসুলকে একটু স্মরণ করি, ইয়া রাসূলুল্লাহ আল মাদাদ, ইয়া রাসূল আমি আপনার উম্মত, আমাদের জন্য রাশেদ ভাই যেই বলুন, যেটা যত দয়ালু দেখান, যতই আপনাকে শেল্টার দিক, কেউ অত বেশি শেল্টার দিতে পারবে না যতটা দয়া আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের হাত মুবারকে দিল। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দয়া করলে আপনার আর কারো দয়ার মতো। যেমন একটা ঘটনা বলি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ আল্লাহ আপনি বলেছেন ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ বয়সে যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মোবারক পেয়েছেন, লোকেরা ওনাকে এত বেশি ওনার ফয়েজ বরকত নেওয়ার জন্য ওনার দরবারে যেত, উনি ভালোভাবে ইবাদত করতে পারে, উনি নিজেকে গোপন করে ফেলেছিলেন শেষ বয়সে। উনি মক্কা শরীফ যেতেন, কেউ সাথে যেত না, মদিনা শরীফ যেতেন, কেউ সাথে যেত, উনি একা একা যেতেন। বলতেছেন আমার কারোর সাথে থাকা ভালো লাগে না, আমি আমার মৌলাকে আমার মতো করে রাজি করব, আমি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আমার মতো রাজি করার চেষ্টা করব। তো এক ইবনে হাজম রহমতুল্লাহ আলাইহি নামে এক বুজুর্গ, উনি অনেক বড় আলিমে দ্বীন ছিলেন, উনি বলছেন শুনেছি অমুক এলাকার মধ্যে ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা আছেন, উনি কোথায় একটু ওনার খোঁজ। অনেক দিন ধরে ওনাকে খুঁজছিলেন, তালাশ করছিলেন, পাচ্ছিলেন না। মক্কা শরীফে গিয়েছেন, শুনেছেন মক্কা শরীফে এসেছে, মক্কা শরীফ গিয়ে জিজ্ঞেস করলেন ভাই এরকম, কেননা ওনার তো বিবরণ হাদিস শরীফের মধ্যে আছে, এরকম আকৃতি বিশিষ্ট কারো কি এরকম পাই এসেছে? বলতেছে হ্যাঁ এসেছিলেন, কি উনি মদিনা শরীফ চলে গেছেন। মদিনা শরীফ গেলেন, ওখানেও পান নাই। এভাবে খুঁজতে খুঁজতে অনেক দিন পর ফোরাত নদীর তীরে উজু করা অবস্থায় পেলেন। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় আশিক ওয়াইসুল করণী উজু করছিলেন। উনি কি করলেন, দূর থেকে মনে মনে বলছেন ইনি হয়তো ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন। ওনাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু ওযু শেষ করে বললেন ওয়ালাইকুম আসসালাম ইয়া আবুল হাজিম, হে আবুল হাজিম। ওনার নাম ধরে বলেন তোমাকেও, তোমার উপরও রহমত বর্ষিত। উনি বলছেন আপনি আমাকে কিভাবে চিনলেন? তো ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু বলতেছেন তুমি আমাকে মহব্বত করে অনেক দিন ধরে তালাশ করছো, আমার রূহ তোমার রূহকে চিনে, তুমি আমাকে মহব্বত করো, সেই কারণে আমার রূহ জানিয়ে দিয়েছে তোমার নাম কি, তোমার পরিচয় কি। তুমি আমার আসার আগেই আমার রূহ তোমার পরিচয়টা তুলে ধরেছে। উনি প্রভাবিত হয়ে গেলেন, কেননা রূহ পাওয়ারফুল হওয়া একটা নেককার বান্দাদের আলামত, সবার রূহ তো পাওয়ারফুল হয় না। তো ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু বলে হুজুর আমাকে কিছু ওসিয়ত করেন। তো ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু বলতেছেন আপনি আল্লাহকে চিনেন? তো ইবনে হাজম রহমতুল্লাহ বলে জি আলহামদুলিল্লাহ, আল্লাহু রব্বুনা আল্লাহু খালিকুনা আল্লাহু রাজিকুনা। আল্লাহ, জি আল্লাহ, আমি আল্লাহকে চিনি। আল্লাহ আপনাকে চিনে? জান অবশ্যই চিনবে, আমি আল্লাহর বান্দা, আল্লাহ তো আমাকে সৃষ্টি করছেন, এখানে পাঠাইছেন। তো আল্লাহ পাক যদি আপনাকে চিনে থাকে, আপনি যদি আল্লাহ পাককে চিনে থাকেন, তাহলে আর পৃথিবীর কেউ না চিনলেও কোনো সমস্যা নেই, কেননা রিজিক দিবেন উনি, সম্মান দিবেন উনি। আজকাল আমাদের এমন অবস্থা যে আমরা নিজেকে ভাইরাল করার জন্য রাশেদ ভাই এটাই বলতে চাচ্ছি, এখন তো মনে করেন আমার সামনে আপনার হাত চুমুকাচ্ছে, আমি হিংসায় ফেটে যাচ্ছি, কেন আমার হাতে কেন চুমুকাচ্ছে না, ওনাকে কেন বেশি সম্মান করতেছে? আরে ভাই এর চেয়ে বড় সম্মান জান্নাতে আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহর মকবুল বান্দারা তো নিজেকে লুকিয়ে রাখতে চান ভাই, আমরা কেন এত প্রতিষ্ঠিত হতে যাচ্ছি? এখন তো সোশ্যাল মিডিয়া দেখলে অনেক সময় মানে ঘৃণার কারণে অর্থাৎ এত বেশি খারাপ লাগে, কোথায় চলে যাচ্ছি? এগুলো তো আউলিয়া ইকরামের প্রচার করার জন্য সোশ্যাল মিডিয়া এখন অন্যতম একটা। আল্লাহ হিফাজত করুক, আল্লাহ হিফাজত। আমির আহলে সুন্নাত দাওয়াত বারাকাতুহুল আলিয়া মাদানী মুযাকারার মধ্যে প্রায় সময় বলেন এই ক্যামেরা, এই মিডিয়া মানুষকে ইখলাস থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছে। যাকে আল্লাহ তাআলা তৌফিক দেন সেই পারবে। আমি রাশেদ ভাই সবার কাছে প্রসিদ্ধ হলাম, আল্লাহর কাছে কোনো মকাম নেই, এই জায়গার কোনো দাম আছে ভাই? অবশ্যই কোনো কিছুর দাম নেই। আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা উসিলায় মুখলিস হওয়ার তৌফিক দান করুন। আমিন। দর্শক, আমরা খুব চমৎকার কিছু সময় অতিবাহিত করেছি এবং বিশেষ করে যে বিষয়টা আমরা শুনেছি যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে চিনেন, আমরা যদি আল্লাহ তাআলাকে চিনি, তাহলে দুনিয়ার আর কোনো কিছুরই দরকার নেই। যে আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক এবং ইখলাসের দৌলত দান করুক। আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তুমি আমায় হজে ডাকিলে ইয়া আল্লাহ করো আশা পূরণ, কাবা রিতাওয়াফ করালে ইয়া আল্লাহ করো আশা পূরণ।